আরামের ঘুমখানাকে হারাম করে দিই। পবিত্র রজবের চাঁদে জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সহবতে কোরআন এবং সুন্নাহ থেকে রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার বসার সুযোগটুকু নিয়ত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজিদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা ওয়া রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রিয় নবীজির শান মান এবং আউলিয়া কেরামদের অবদান এ বিষয় নিয়ে। আপনারা সকলে জানেন আজ যে পৃথিবীতে বসা এই পৃথিবীর বয়স হলো 455 কোটি বছর। সুবহানাল্লাহ বলেন। 455 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। পৃথিবী আবাদ হচ্ছে 11,500 বছর ধরে। 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 811 কোটি মানুষের বাস। 811 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান, 233টির মতো রাষ্ট্র, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 57টি ওআইসি-ভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ 12 আউলিয়া, 360 অলির দেশ আমাদের এই সবুজ শ্যামল সুন্দর ডিজিটাল এই বাংলাদেশ। ঠিক কিনা বলুন? এদেশের মাটি আর মানুষকে যারা আবাদ করেছেন তারা হচ্ছেন হক্কানি, রব্বানি, পীর মাশায়েখগণ, আউলিয়া কেরাম। আজ একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি এই বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে কি কেউ কখনো মিটাই দিতে পারবে? হাত তুলে দেখান, পারবে? আরো জোরে। ইসলাম, কোরআন এটি চেরাগ বাতির মতো নয়, এটি মোমবাতির মতো নয়। এটা একটু উঠাই দাও বাবা। ইসলাম চেরাগ বাতির মতো নয়, মোমবাতির মতো নয় যে ফু দিলে নিভে যাবে। ইসলাম হচ্ছে এ যে এনার্জি বাল্ব, এ যে সান, এ যে মুন, সূর্যের মতো, চাঁদের মতো। চন্দ্র এবং সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআনকেও তেমন কখনো কেউ ফু দিয়ে নিভাতে পারবে না। যারা ইসলামকে মিটাই দিতে চায়, যারা আল্লাহর কোরআনকে মিটাই দিতে চায়, তারা এই জমিন থেকে মিটে গেছে। ইসলাম আর কোরআনকে কেউ মিটাই দিতে পারে? পারবে নাকি কেউ? না, কেউ পারবে না। ইসলামের বাতি যিনি জ্বালিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন তিনি কে? আল্লাহ। ইসলামের বাতি জ্বালিয়েছেন আমার আল্লাহ। ইসলামকে মিটাই দেওয়ার জন্য প্রথম টার্গেট করেছে আফগানিস্তান। কে? আফগানের জমিন থেকে কি ইসলামকে মিটাই দিতে পেরেছে? না। আফগানিস্তানের জমিনে মরা লাশগুলো চিকচিক করছে। এই পৃথিবীর দুটো রাষ্ট্রের জাতীয় পতাকায় মনে রাখবেন তাওহীদ এবং রিসালাত লেখা, যার একটি পতাকা হলো আফগানিস্তান, আর একটি পতাকা হচ্ছে সৌদি আরবের জাতীয় পতাকায়। আল্লাহু আকবার বলেন।
এই দুই দেশের জাতীয় পতাকায় আমাদের কলেমা তাওহীদ এবং রিসালাত লেখা। মনে রাখবেন, এই পৃথিবীর জমিন থেকে যারা ইসলামকে মিটাই দিতে চায়, এরা মনে করছে ফু দিলে মনে হয় ইসলাম মিটে যাবে, ইসলাম নিভে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবেন, নিভিয়ে দিবেন। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে অপছন্দ করে, এটিকে ডিসলাইক করে। মনে রাখবেন, আমরা আজকের আলোচনা করছি 14 জানুয়ারি 2026। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি 2026 এটি কি, আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষ এটার সঠিক আনসার করতে পারবে যে 2026টা কি। 2026 মূলত এটি হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অরিজিনাল বয়স। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর বয়স 2026 বছর। কত? 2026। যদি একেবারে অ্যাবসলিউটলি নিরঙ্কুশ বয়সটা আমরা বের করি, তাহলে আমরা বলবো 2025 বছর 14 দিন ঈসা নবীর বয়স। সুবহানাল্লাহ বলেন। আজকে 14 জানুয়ারি না, 2026 বছর, 2025 বছর 14 দিন, 2025 বছর 14 দিন হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 33 বছর 8 মাস 9 দিন বয়সে আল্লাহ চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন। আমাদের আবু সুফিয়ান খান সাহেব উনি কিন্তু আলোচনা করলেন মেরাজের উপর। কিসের উপরে? মেরাজের উপর আলোচনা করেছেন। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে উপরে যাওয়া যায় না, মেরাজ অসম্ভব, বলে উপরে যাওয়া যায় না। কিন্তু মনে রাখবেন, উপরে যাওয়া যায়। উপরে যে গেছেন তার প্রমাণ হচ্ছে ঈসা আলাইহিস সালাম, তিনি চতুর্থ আসমানে গিয়েছিলেন এই জমিন থেকে। সুবহানাল্লাহ। ওরা বলে উপরে যাওয়া যায় ঠিকই, কিন্তু উপর থেকে আসে কেমনে? বলে উপর থেকেও এসেছিলেন, তার প্রমাণ আছে। বলে তার প্রমাণ কি? তার প্রমাণ হলো হযরতে আদম এবং হাওয়া, এরা দুইজনে উপর থেকে এই জমিন এসেছিলেন। একজন হলো শ্রীলঙ্কায় জাবালে আদম, আদম স্মিথে, আর একজন এসেছিলেন জেদ্দায়। তাহলে উপর থেকে আসাও যায় এবং উপরে যাওয়াও যায়। সুবহানাল্লাহ। কিন্তু যদি বিজ্ঞান মনে করেন যে বিজ্ঞান বলে উপরে যাওয়া সম্ভব, ওরা অনেকগুলো বাধা বলছে, 174টি বাধা। নবীর মেরাজে নাকি 174টি বাধা। বলেন না নাউজুবিল্লাহ। তা আমরা বিজ্ঞানের কথা শুনবো না, কারণ বিজ্ঞানের কথা সকালে একটা বলে, দুপুরে আরেকটা, বিকেলে আরেকটা, পারলে রাতেও আরেকটা বলে। জোরে বলো, আরো জোরে। এক সময় বিজ্ঞান বলতো পৃথিবী ঘুরে, পরে বলছে না পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। বই লেখা হয়েছে সূর্য ঘুরে না পৃথিবী। পরে বিজ্ঞান বললো যে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে। এখন বলছে খালি পৃথিবী আর সূর্য না, সবাই মিলে ঝিলে আমরা ঘুরি। পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে, আমরাও ঘুরি। আল্লাহু আকবার বলেন। এক সময় বিজ্ঞান বলতো শুধু সূর্য ঘুরে, পরে বলছে না সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। এখন বলছে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে, আমরাও ঘুরি। আমরা বাকি থাকবো কেন? আমরাও কোনো ঘুরবো না। অথচ এই কথা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন মাজিদের সূরাত ইয়াসিনে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য পারে না চন্দ্রকে নাগাল ধরতে, চন্দ্র পারে না সূর্যকে নাগাল ধরতে। চন্দ্র এবং সূর্য প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছেন। সুবহানাল্লাহ বলেন। রে মানুষ, তুমি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছো, তুমি সংসদ বানানোর জন্য পাগল হয়ে গেছো। তবে আমার সংসদের দিকে একটু তাকায় দেখো, আমি আল্লাহ সৌরজগতের মধ্যে কিভাবে আমি এই সংগঠনটাকে সাজাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। সৌরজগতের দিকে তাকাইলে আমরা দেখতে পাই সৌরজগতের মধ্যে সূর্য, এটা হলো এজ এ প্রেসিডেন্ট, সূর্য হলো সভাপতি। সুবহানাল্লাহ বলেন। সূর্যটা সবচেয়ে বড় না? আমরা মনে করি সূর্য সভাপতি। সূর্য কি সভাপতি? যদি না থাকে তাহলে ভাইস প্রেসিডেন্ট লাগে। প্রেসিডেন্ট না থাকলে
চাঁদকে আল্লাহ তাআলা বানায় দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট বা আমাদের দেশের গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে যদি মনে করেন, তাহলে এটা প্রাইম মিনিস্টার। এটা কি প্রাইম মিনিস্টার। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র, এরা সবাই ক্যাবিনেট মিনিস্টার, এরা মন্ত্রী। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আর কোটি কোটি তারকারাজি, এরা সবাই সংসদ সদস্য। দেখেন সৌরজগতের মধ্যে সূর্য সভাপতি, সূর্য কি, চাঁদ হলো সহসভাপতি, আর 11টা যে স্টার উপগ্রহ আছে, গ্রহ উপগ্রহগুলো, এগুলো হলো, এরা হলো উপদেষ্টা, এরা হলো মন্ত্রী পরিষদ। আর কোটি কোটি তারকা, এরা সবাই হলো সংসদ সদস্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূর্যের নামে সূরা দিয়েছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। সূর্যের নামে যেমন আল্লাহ সূরা দিয়েছেন, চাঁদের নামেও আল্লাহ সূরা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। চাঁদের নামে সূরা, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। আল্লাহ নবী তার আঙ্গুলের ইশারায় চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছিলেন। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। নবীর আঙ্গুলের ইশারায় কবি বলে দিয়েছেন, সাআতি শাজার, বড় বড় গাছগুলো উপরে এসে আমার নবীর কদমে সেজদা দিল। আল্লাহু আকবার বলেন। নাতাকাল হাজার, পাথরগুলো নবীর সাথে কথা বলল। ওয়া কাল্লামাহুল হুসা বিয়াদি, পাথর নবীর সাথে কথা বলে, নবীর হাতে পাথরগুলো তাসবিহ পাঠ করছে। আল্লাহু আকবার। সাতি শাজারু ওয়া নাতাকাল হাজার, শাক্কাল কামারু বে ইশারাতিহি, আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করলেন। কেমন নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। এই জন্য সূর্যের নামে সূরা, চাঁদের নামে সূরা। আর কোটি কোটি যে তারকারাজি আছে, তারকারাজির নামে আল্লাহ সূরা দিয়ে দিলেন, সূরাতুন নজম, সূরাতুন ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানান দিচ্ছেন, শোনো, সূর্য হলো আমার নবীজি। আল্লাহু আকবার। সূর্যকে আমার নবীজি। এই পৃথিবীর মধ্যে সূর্যের, আমরা জানি যে সূর্যের নিজস্ব আলো আছে, কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নাই। আছে নাকি? চাঁদের নিজস্ব কোনো আলো আছে? চাঁদের কোনো নিজস্ব আলো নাই। এই পৃথিবীর মধ্যে যত আলেম, ওলামা, পীর, বুজুর্গ, যত মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ফকিহ, আদিব, যত ডিগ্রিওয়ালা, যত রকমের আলেম মনে করছেন, সমস্ত ইলম যারা পেয়েছে, সমস্ত আলেমরা, মুহাদ্দিস, মুফাসসির, সবাই এরা চাঁদের মতো। আর আমার নবীজি হচ্ছেন সূর্য। চাঁদ যেমন সূর্য থেকে আলো নেয়, এই পৃথিবীর সমস্ত আলেম, পীর, বুজুর্গরা আমার নবীজির থেকে ইলম নেয়। আল্লাহু আকবার বলেন। এটা আপনাকে বুঝতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার হাবিবকে জানাই দিয়েছেন, দোস্ত আপনি জানান দিন, ওয়াল্লাহু মুতি, ইলম দানকারী আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া আনা কাসিম, নবী বলেন আমি বন্টনকারী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইলম দান কে? আল্লাহ। আল্লাহ। আর নবী বলেন আমি এটা বন্টনকারী। তাই বন্টনকারীর সাথে যদি কারো যোগাযোগ থাকে, তাহলে উনি বেশি পাবেন। এই জন্য নবীজির সাথে যার বেশি যোগাযোগ, তার ইলমও বেশি। যারা আশিকে রাসূল, যারা আশিকে রাসূল, নবীর প্রতি দরুদ পড়ে, মিলাদ পড়ে, নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে, নবীর শান মানকে যারা উচ্চকিত করে, মনে রাখবেন এদের ইলম, এদের মর্যাদা আমার আল্লাহ নিজেই বাড়ায় দেন। যে সমস্ত আলেমরা শানের সালাত নিয়ে কথা বলে, এদের মর্যাদা বাড়ায় দেন কে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। মহাকাশ গবেষণা সংস্থা নাসা তারা বলে দিয়েছে, মহাকাশ গবেষণা সংস্থা বলছে যে উপরে যাওয়া যায় না, উপর থেকে আসা যায় না, কোনো উপরে যাওয়ার কোনো সিস্টেম নাই। গেলে তো নবীজি ঝলসে যাবেন, নবীজি পুড়ে হয়ে যাবেন, নবীজি ছাই হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমার আল্লাহ বলেন, শোনো, আমি নিব আমার দোস্তকে। সুতরাং এখানে কোন রকমের কোনো কনফিউশন নাই, কারণ আমার নবী নূর নবী। বলেন না, আমার নবী কি? নূর নবী। নূর নবী। নূর নবী নূরের গাড়িতে চড়ে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, নূরের ফেরেশতাকে সাথে নিয়ে নূরের দেশে যাচ্ছেন।
নবী নূর, নূর নবী, নূরের গাড়িতে চড়বেন তিনি। গাড়ি বরাকটা, এটা নূর, বারকুন মানে বিদ্যুৎ, এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বরাক। সুবহানাল্লাহ বলেন। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। ফেরেশতা জিবরিল খুলিকাতিল মালাইকাতু বিন নূর, জিবরিল আমিন তিনি নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন। যাচ্ছেন নূরের দেশে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিজ্জু ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতি ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর, নূরুন আলা নূর। তিনি যাচ্ছেন নূরের দেশে। কেমনে গেলেন, কি সিস্টেমে? বিজ্ঞান যতই বলুক যাওয়া যায় না, আমার আল্লাহ বলেন যাওয়া যায় কি যায় না? জোরে বলেন যাওয়া যায় না? অবশ্যই। বিজ্ঞানের কথা আমরা বিশ্বাস করব না। আপনি যদি কোনো বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন যে ঈসা রুহুল্লাহ কে, বলেন না একজন আল্লাহর পয়গাম্বর। 1,23,999 জন নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। এখনো পর্যন্ত একজন নবী মারা যান নাই, মৃত্যুর স্বাদ আস্বাদন করেন নাই, তিনি ঈসা আলাইহিস সালাম। একজন নবী এখনো বেঁচে আছেন, বলেন না একজন নবী এখনো কি মৃত্যুর স্বাদ আস্বাদন করেন নাই, তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বয়স কত? 2025 বছর 14 দিন। আজকের দিন তো 2025 বছর 14 দিন ঈসা রুহুল্লাহর বয়স। এখনো মৃত্যুর স্বাদ আস্বাদন করেন নাই। পৃথিবীর বিজ্ঞানীদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ঈসা রুহুল্লাহ কেমনে জন্ম নিল, তার তো বাবা নাই। বিজ্ঞান বলবে আমরা জানি না। পৃথিবীর বিজ্ঞানের থিওরি, হিউম্যান অ্যানাটমিক, এমব্রিওলজিস্ট যারা, ভ্রূণতত্ত্ববিদ যারা, তারা বলেন পৃথিবীতে সন্তান হয় কেমনে? বলছেন পৃথিবীতে সন্তান হবে দুটো সিস্টেমে, ক্রোমোজোমের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? ক্রোমোজোম। ক্রোমোজোম, নারীর ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া, পুরুষের ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া, মোট 46 জোড়া ক্রোমোজোম আছে। পুরুষের ক্রোমোজোম এক্স এবং ওয়াই, নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স। পৃথিবীতে যখন সন্তান হয় মেয়ে, তখন পুরুষের এক্স, নারীর এক্স, এক্স এবং এক্স মিলে সন্তান হবে মেয়ে। সুবহানাল্লাহ বলেন। পুরুষের তো ওয়াই আছে, নারীর এক্স নাই। পুরুষের ওয়াই, নারীর এক্স, এক্স এবং ওয়াই যদি এক জায়গায় হয় তখন সন্তান হবে ছেলে। সুবহানাল্লাহ বলেন। বলেন কি হবে? ছেলে। ছেলে হবে। কি হবে? ছেলে, পুরুষ ছেলে। আল্লাহু আকবার বলেন। ছেলে হবে। তা ছেলে কেমনে হয়, মেয়ে কেমনে হয়? কোরআন বলে নাই? আর যারা বলেন কোরআন বলেছে কিনা? কখন ছেলে হবে কখন মেয়ে হবে এটা কোরআনের কথা। আর আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান কি দেন? ছেলে দেন। আও ইযাববিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান। আল্লাহ যদি কাউকে ছেলে দেন, আল্লাহ যদি কাউকে মেয়ে দেন, পৃথিবীর সব মানুষ মিলে ছেলে দিলে মেয়ে বানাতে পারবে না, মেয়ে দিলে ছেলে বানাতে পারবে না। কিন্তু পোড়া কপাল আমরা জাতি, আমার ঘরের প্রথম সন্তানটা যদি মেয়ে হয় তাহলে আমরা মন খারাপ করে ফেলি। জিজ্ঞেস করে পরেরটা কি? বলে ওই আগের মতো। আর প্রথম ঘরের সন্তান যদি ছেলে হয় তাহলে মিষ্টি বিতরণ করি, আকিকার জন্য বড় বড় খাসি আনি। রাসূলুল্লাহ বলে দিয়েছেন যার ঘরের প্রথম সন্তান মেয়ে হবে ওই ঘরটা বরকতের ঘর। আল্লাহু আকবার বলেন। সেই ঘরটা কিসের ঘর? বরকতের ঘর। যদি পৃথিবীর কোন বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন, কোন হিউম্যান অ্যানাটমি এমব্রিওলজিস্টকে জিজ্ঞেস করেন, রে বিজ্ঞান বলো তো, তুমি তো বলেছো এক্স এবং ওয়াই ছাড়া ছেলে হয় না, ডাবল এক্স দিয়ে মেয়ে হয়, এক্স এবং ওয়াই দিয়ে ছেলে হয়, তাহলে ঈসা রুহুল্লাহ তিনি কেমনে জন্ম নিলেন? তার তো বাবা নাই, তার তো ওয়াই নাই, শুধু আছে মরিয়ম। মরিয়মের আছে ডাবল এক্স, মরিয়মের কি আছে? ডাবল এক্স। তার তো ওয়াই নাই, মরিয়মের তো কোনো স্বামী নাই, তাহলে ছেলে হলো কেমনে? পৃথিবীর বিজ্ঞান বলবে আমরা সরি, এখানে আমাদের কোনো বক্তব্য নাই, এখানে বিজ্ঞান একেবারে মুখ থুবড়ে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনি যদি শুনেন অবাক হবেন। আমার রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী ছিলেন আল্লাহর হাবিবের। উনি 300 ঘোড়সওয়ার নিয়ে, মুজাহিদ বাহিনী নিয়ে উনি যখন টাইগ্রিস নদী পাড়ি দিলেন, দাজলা কি নদী? দাজলা নদী, এটাকে ইংরেজিতে বলা হয় টাইগ্রিস নদী। এই টাইগ্রিস নদী যখন পাড়ি দিলেন, পাড়ি দেওয়ার আগে
ওরা যখন মদিনা শরীফ থেকে বের হয়েছেন, আফ্রিকার জঙ্গলে যাবেন, আফ্রিকার ওই অঞ্চলে জিহাদ করবেন, যুদ্ধের জন্য বের হলেন, পথিমধ্যে তারা পেয়ে গেল দজলা নদী। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মুজাহিদ বাহিনী বলল, উনি যেহেতু প্রধান ছিলেন, যে আমাদের সামনে তো নদী, আমরা নদী পার হব কেমনে? আমরা তো কেউ সাঁতার জানি না, আমাদের ঘোড়াগুলো তো সাঁতার জানে না, আমরা কেমনে নদী পার হব? আমরা কি পিছনে চলে যাব, বাসায় ফিরে যাব? তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, নবীর প্রিয় সাহাবী, উনি বলেন, শানো, থামো তোমরা, আমাকে 4 থেকে 5টা মিনিট সময় দাও, আমি একটু আমার রসুলের সাথে একটু যোগাযোগ করে নিই। আল্লাহু আকবার বলেন। সেই যুগে মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, কোনো লিঙ্ক ছিল না, বাংলা লিঙ্ক না, ইংরেজি লিঙ্ক না, সিডি ছিল না, এয়ারটেল না, গ্রামীণ ফোন না, কোনো ফোনে ছিল না। আল্লাহর ওলিদের টার্গেট, আল্লাহর ওলিদের লিঙ্কটা হলো আসমানি রূহের লিঙ্ক। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমার সাহাবীরা, মুজাহিদ বাহিনী, আমার সঙ্গীরা, তোমরা একটু অপেক্ষা করো, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি একটু আল্লাহর হাবিবের সাথে যোগাযোগ করি। বলে, আপনি কেমনে যোগাযোগ করবেন? বলে, আমি একটু পাশে যাই। উনি একটু নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে গেলেন, একটু সেফ জোনে গেলেন। সেফ জোনে গিয়ে উনি চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে মদিনা কামলিওয়ালা নবীর সাথে যোগাযোগ করলেন। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, অটোমেটিক কলবের চক্ষু তখন খুলে যায়। দুনিয়ার চোখ যখন বন্ধ হয়ে যায়, কলবের চক্ষু তখন খুলে যায়। আল্লামা ইকবালও বলে দিয়েছেন, কথা যখন দিল থেকে আসে, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है। দিল থেকে কোনো বাণী আসলে এই বাণীটা শুধু জমিনে পড়ে থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। লব্বে বান, গশে বান, চশমে বান, গরনাবিনী, নূর হক पर মা বখন। দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায় রে, দুনিয়ার চোখ কান যখন বন্ধ হয়ে যায়, অটোমেটিক কলবের চক্ষু তখন খুলে যায়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মস্ত বড় আল্লাহর হাবিবের সাহাবী ছিলেন, 31 লক্ষ বর্গ মাইলের শাসক আমার। উনি 2500 কিলোমিটার দূর দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 2500 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পেতেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আমর ইবনে আস বলেন, আমি আল্লাহর হাবিবের সাথে একটু যোগাযোগ করি। উনি চক্ষু বন্ধ করে নবীজির সাথে যোগাযোগ করলেন। নবীজি বলছেন, আমর, মুজাহিদ বাহিনী কখনো ফিরে আসবে না, ওরা সামনে চলবে। সুবহানাল্লাহ বলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে চলবে? বলে, ওদেরকে পার হতে বলো তুমি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা সেনাবাহিনীদেরকে বললেন, শোনো, আমার মুজাহিদ বাহিনী, আল্লাহর হাবিব থেকে আমি ইশারা পেয়েছি, আমরা মুসলমানের জাত, হাম তো মুসলমান হয়, পিছে হটনে ওয়ালে নেহি। আমরা মুসলমানের জাত, পিছনে ফেরার জাত নয়। সিনো মে সামনে সরনগু করনে ওয়ালে নেহি। আমরা মাথা নত করার জাত নয়, আমরা মাথা উঁচু করার জাত। যে মুসলমান তাকবীর ধরে দিলে গোটা পৃথিবী থরথর করে কাঁপত। সুবহানাল্লাহ বলেন। সেই মুসলমান যারা অর্ধ জাহানের খলিফা ফারুক আজম, এই গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল মুসলমানরা, সেই মুসলমানের শৌর্য বীর্য সব ছিল। আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। মুসলমানের পর জুলুম, নির্যাতন, নিপীড়ন সব চলছে। এর পিছনে একটি মাত্র কারণ, আমরা কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়েছি। নিজের মন মতো, নিজের চিন্তা চেতনা, নিজের মস্তিষ্ক থেকে আমরা এখন ইবাদত বিন্দুগিতে আত্মনিয়োগ করছি। আমরা নিজের মন মতো ইবাদত করি। ইবাদতের ধারা, ইবাদতের নির্দেশ হচ্ছে আল্লাহর, কাঠামো তরিকা হবে রাসূলুল্লাহ। কথা বলেন, জোরে বলেন। নিজেদের অস্তিত্ব আমরা ভুলে গেছি, আমরা নিজেদের অস্তিত্ব ভুলে গেছি। আমরা আউলিয়া কেরামের দর্শন মানছি না। অথচ আপনারা জানেন, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই বিশাল এই পৃথিবীর 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরতে শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, খান জাহারানি, ফতহুল্লাহর বাংলাদেশে আমরা আজকে কেন নির্যাতিত হব? কেন আমরা নিপীড়িত হব? আর কতদিন পর্যন্ত আমরা যাত্রী হয়ে থাকবো? আমাদের ড্রাইভিং সিটে বসা দরকার।
কথা বলুন। আর কতদিন পিছনের সিটে আমরা থাকবো? আমাদেরকে ড্রাইভিং সিটে বসা দরকার, আমাদেরকে ড্রাইভ করা দরকার। এই দেশের মধ্যে আলেম ওলামা, পীর বুজুর্গ, হক্কানি আলেম ওলামারা ড্রাইভিং সিটে আসুক। আমরা তা চাই কি চাই না? হাত তুলে দেখান মুসলমান চাই কি চায় না? নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এদেশের হক্কানি রব্বানি পীর মাশায়েখরা যেমন আছে, একদল ভণ্ড পীরও আছে। কি বলেন? ভণ্ড পীর নাই? অনেক ভণ্ড পীর আছে যেখানে বাতিল পন্থীরা মাজারে হামলা করার সাহস পায়। কথা মনে রাখবেন, যারা বাতিল পন্থী তারা মাজারে তো এমনি হামলা করে না। অনেক বহু মাজারের পীর আছে, অনেক মুতাওয়াল্লি আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, মদের গন্ধ, গাঁজার গন্ধ, নারী পুরুষের অবাধ বিচরণ। আর এমন হয়েছে লাল শালুক উড়াই দিয়েছে, আর তারা উলট পালট বক্তব্য দিচ্ছে। আর মাজারের যত মুরগি, খাসি, গরু সব মুতাওয়াল্লির পেটে যাচ্ছে, অথচ মুতাওয়াল্লি তাহাজ্জুদ নাই, ফজর নাই। এইরকম মুতাওয়াল্লি আর এইরকম মাজার আমার মনে হয় না থাকাই ভালো। কথা বলেন, যারা বলেন পেট এইখানে, পেট এই জায়গায়, কিন্তু চুলকা এখানে। যত মাজারের মুরগি, মাজারের গরু, মাজারের খাসি, যত মান্যত সব মুতাওয়াল্লির পেটে ঢুকে। অথচ খোঁজ নিয়ে দেখান মুতাওয়াল্লি এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজাও রাখে না, রমজান মাসে ভর ভর করে আগরবাতি টানে। আছে না? এরকম আছে না? যারা বলেন আছে না? এদের সাথে আমাদের সত্যিকার আলেম ওলামা, পীর বুজুর্গ, হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক থাকতে পারে? কি বলেন, পারে কি পারে? আমরা কি ওদের ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? ভণ্ডগুলো যুক্তি দেয়। কি যুক্তি দেয় জানেন? কয় যে আমরা জমিনে নামাজ পড়ি না। বলে কেন? বলে জমিনে এই জন্য নামাজ পড়ি না কারণ জমিনে মিস্টার ইবলিস এমন এক বিগত জায়গা বাকি নাই যেখানে সেজদা দেয় নাই। তো যেই মাটিতে ইবলিস সেজদা দিছে ওখানে তো ওরা দাবি করে যে আমরা ওলি, আমরা মারেফত আছি, আমরা ওখানে সেজদা দিব কেমনে? শয়তান যেখানে সেজদা দিছে ওখানে আমরা সেজদা দেই না। তো জিজ্ঞেস করা হয় তাহলে কি করো? বলে আমরা গোপনে পড়ি। কিসে পড়ে? খাই ওপেনে, খাই কি ওপেনে, কিন্তু মাগার নামাজ পড়ে গোপনে। তো এইরকম পীর ভণ্ড প্রতারক যারা, এদেরকে ভালো করে একেবারে ধরে এনে একটা রুমের মধ্যে নিয়ে দরজা বন্ধ, জানালা বন্ধ, 20-25টা কাঁচা কঞ্চি নিয়ে শাটাং শাটাং করে 100 ব্যাট মারবেন, বলবেন এটা মারেফতের মার, এটা গোপনীয় মার। এই কথা বললে তুই ধ্বংস হয়ে যাবি। এইরকম যদি কয়েকটা সার্চ করতে পারেন তাহলে সমস্ত ভণ্ড মুক্ত বাংলাদেশ হবে। কথা বলেন, এই ভণ্ডরাই আমাদের সমাজের হক্কানি পীরওয়ালিদেরকে নষ্ট করছে। কথা বলেন, আপনারা কি মনে করেন এই দেশে হক্কানি আল্লাহর ওলিরা নাই? কি হক্কানি আল্লাহর ওলিরা নাই? হক্কানি যদি ওলি দেখতে চাও, মাসলাকে ফুরফুরা, ওই সারসিনা, ফুরফুরা, সোনাকান্দা, আড়াইবাড়ি, আড়াইশিদা, ধামতি, এরকম বহু আল্লাহর ওলি ছিল। আস্তে আস্তে করে বানিয়াপাড়া সহ, এ বাবা প্রফেসর আব্দুল খালেক সতুরার হুজুর সহ এই দেশ, এটা 12 আউলিয়ার দেশ, এটা 360 অলির দেশ। এই দেশটা আবাদ করেছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম আনছে। আর তোমরা এখন ওলিয়া উলিয়াদেরকে চিনো না, তোমরা কারু সিলাই সেন্নি খাইলা, মোল্লা চিল্লা না, চিনবা, মরে দেখো, বুঝবা ওলি আল্লাহকে। কথা বলেন। তবে হ্যাঁ, বেশি লোক তো লাগে না। যুগ জামানা পাল্টে দিতে চাইনে অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা বলেন? এক মানুষের বিপদে কালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ, অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান, একটি বাতি জ্বালতে পারে 1000 বাতির প্রাণ। সুবহানাল্লাহ বলেন। সে ওলিয়া উলিয়াদের মিশন, ওলিয়া উলিয়াদের ভীষণ বাংলার জমিনে আজকে চলছে। আল্লাহর ওলিদের মিশনকে তোমরা মিটাই দিবা,
এত বড় সাহস নাই, সাহস নাই। আফগানের জমিন থেকে তোমরা ইসলামকে মিটাতে পারো নাই, সেকেন্ড টার্গেট করেছ। তোমরা পাকিস্তান থেকে মিটাতে পারো নাই, তোমরা টার্গেট করেছো ইরাক। ইরাকের জমিন থেকেও তোমরা ইসলামকে মিটাই দিতে পারো, পেরেছে নাকি? জোরে বলুন, পেরেছে? এখন আস্তে আস্তে করে ইরান সাইজ করতেছে। তার মানে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যেখানে তৈলের খনি, গ্যাসের খনি, ন্যাশনাল রিসোর্স যেখানে আছে, ওই সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে, এজন্য তাদেরকে একটা একটা করে ধরছে আর শেষ করছে। এটা মনে করবেন না বাংলাদেশ যে তাদের নজরে নাই, এটা মনে করবেন না। সিরিয়ালে আছে, সিরিয়ালে লাইনে আছে, মনে রাখবেন। তবে হ্যাঁ, এই দেশ সেভ করবেন ওলি আল্লাহর বাংলাদেশে, আল্লাহ হেফাজত করবেন আমাদের। তবে আমাদেরকে তো সচেতন হতে হবে। ইরাকের জমিনে ইসলামকে মিটাই দেওয়ার জন্য বহু টার্গেট করেছে। আল্লাহর মেহেরবানি, ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাতে পারে নাই, পারবেও না। কারণ ইরাকের জমিনে 70,000 নবী, ওলি, আউলিয়া, গাউস কুতুবদের মাজার আছে ইরাকে। ওরা মাজারের কথা বললে চোখ উল্টাই দেয়, বলে কবরের কাছে যাওয়া যায় না, কবরের কাছে গেলে নাকি কবর পূজা হয়। আমরা কি সুন্নিরা কখনো কবর পূজা করি? হাত তুলে দেখাও মুসলমান, আমরা কবর পূজা করি? কবর পূজা হবে না, কবর হবে জিয়ারত। বলেন কবর হবে, কবর হবে, কবর হবে জিয়ারত। কবর জিয়ারত করা সুন্নতে সাহাবা, সুন্নতে নববী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী প্রত্যেক বছরের মাথায় তিনি কবর জিয়ারত করতে যেতেন। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার মাজার জিয়ারত করতেন। আমার রাসূল নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন, নবীজি বাবার কবর জিয়ারত করেছেন। সহিহ মুসলিমের রওয়ায়াত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। নবীজি নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন, নবীজি নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া ছেড়ে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর দেখলেও তো সওয়াব মিয়াসা। সুবহানাল্লাহ বলেন না, কবর দেখলেও কি? আরো জোরে বলেন, কবর দেখলেও কি? অনেকে আছে ভণ্ড, কবরে গিয়ে খালি এরকম এরকম করে, আছে না এরকম নম 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 করে। হাই, এরকম করা যাবে? কবরে এরকম ভণ্ডামি চলবে না, এরকম নম নম চলবে না। কবরে গিয়ে নিয়ম কি? আপনি কবরের সামনে যাচ্ছেন, কবরে গিয়ে আপনি কেমনে দাঁড়াবেন? ফতোয়া স্বামীর মধ্যে লিখে দেওয়া আছে, আদাবু জিয়ারাতিল কবর, কবর জিয়ারতের আদব লিখে দেওয়া আছে স্পষ্ট করে। মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িত থাকবে সামনে। মুস্তাদবিরাল কিবলা, কিবলা থাকবে পিছনে। আল্লাহু আকবার বলেন। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর কিবলা কেন পিছনে থাকবে? আরে বাবা, কিবলার চেয়েও একজন মুমিনের দাম বেশি, খানে কাবার চেয়েও একজন মুমিনের দাম বেশি। আল্লাহু আকবার। এটা জামে তিরমিজির হাদিস। কিবলার চেয়েও মুমিনের মর্যাদা, মুমিনের দাম বেশি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাইয়িতের সামনে দাঁড়াতেন, কারণ মাইয়িত কিবলার দিকে ফিরিয়ে দেওয়া হয়। যিনি জিয়ারত করছেন, ছোট ছেলে, মেজো ছেলে, বড় ছেলে, কে জিয়ারত করছেন? তার ভাই না অন্য কেউ? মাইয়িত এটা চিনতে পারেন, রূহ বুঝতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যখন আপনি জিয়ারত করবেন, জিয়ারত যখন করবে একজন আল্লাহর ওলির, একজন মাজারে যখন আপনি জিয়ারত করবেন, নিয়ম হলো মাইয়িতের সামনে আপনি দাঁড়াবেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম আপনার কাজটা হবে, প্রথমে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই দোয়াটা আপনি পড়বেন। সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়বেন। কবরওয়ালার কাছে চাইবো না, কবরওয়ালার মালিকের কাছে চাইবো। দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলুন, আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ দিবেন। কবরওয়ালার কাছে চাইতে পারবো না, কবরওয়ালা দিবে না। হ্যাঁ, তবে কবরওয়ালাকে উসিলা দিয়ে চাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। আমরা মাঝে মধ্যে দেখি কবরে মশারি টানাই। আরে মিয়া, কবরে মশারি টানাও কেন? কবরে তো কোনো মশা পাবে না। আল্লাহর ওলি তো নিজে শোয়া, নিচে শোয়াছেন মাটির নিচে। মশারি দরকার যারা দুস্থ, এতিম, অনাথ, যাদেরকে মশা কামড়ায়, ডেঙ্গু জ্বরে যারা আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে, তাদের গায়ে মশারি দাও। ওলি আল্লাহর দরবারে মশারি লাগে না, ওলির মাজারে মশারি লাগে। ওলির কাছে যায়, বাবা তুমি আমার সন্তান দাও। আরে মিয়া, খোঁজ নিয়ে দেখেন বাবার নিজের সন্তান নাই। কথা বলেন। ওলি আল্লাহরা পারেন দোয়া করে দিতে, তারা হবে উসিলা। সুবহানাল্লাহ বলেন।
আমরা অনেক সময় শিরক করে ফেলি, অনেক সময় অন্যায় করে ফেলি। বাবা আমার সন্তান দাও, আরে বাবা আপনার সন্তান দিতে পারে, বাবার নিজেরও হয়তো বা সন্তান নেই। সন্তান দেওয়ার মালিক কে? আর অজরে সবার মুখে হ্যাঁ আপনি এতটুকুন বলতে পারেন, মালিক আরব। এখানে যে তোমার বন্ধু শু আছেন, তিনি যদি সত্যিকার তোমার অলি বন্ধু হয়, তাহলে উনার উসিলায়, উনি যে নেক আমল করেছে উনার উসিলায়, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। আর তুমি যদি আমার একটা সন্তান দাও মালিক, তাহলে তোমার খুশিতে তোমার অলির এই যে দরবার, তোমার অলির এই যে মাজার, তোমার অলির এই যে আস্তানা, এই অলির মাজারে বা এই আস্তানায়, এই দরবারে যারা এতিম, দুস্থ, অনাথ, এতিমখানা, লিল্লা বোর্ডিং, মুসাফির, যারা দূর দেশ থেকে আসে, টাকা নেই, পয়সা নেই, যারা এখানে চলছে ফিরছে, এখানে আসেন, এদের আমি একটা, এদের জন্য একটা খাসি দিব, একটা গরু দিব, একটা মুরগি দিব, বা একটা ডিম দিব, বা 100 টাকা দিব, 500 টাকা দিব। এইটা তারাই খেতে পারবেন যারা যাকাত খায়, যারা সদকাতুল ফিতর খায়, তারাই খেতে পারবে। কোনো বড় লোক এটা খাইতে পারবে না। কিন্তু এই মাসালা না জানার কারণে মাজার কমিটির সব পেটে ঢুকে, যারা বলেন মাজার কমিটির পেটে ঢুকে সব। মাজার কমিটিতে যারা আছেন কিয়ামতের ময়দানে এরা যাকাতখোর, এরা সদকাখোর, এদের কাতারে এরা উঠবে। সাবধান, সাবধান হয়ে যান। মাজার নিয়ে ব্যবসা করবেন না, মাজারগুলোকে বাজার বানাবেন না, মাজারগুলোতে মহিলাদের আড্ডাখানা বানাবেন না, মাজারগুলোকে মহিলাদের আড্ডাখানা বানাবেন না। নারীদের জন্য পর্দা করা ফরজ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো বেপরদাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা কোনো পুরুষকে আকর্ষণ করার জন্য এইভাবে তুমি বের হবে না। নারী তুমি পর্দার আড়ালে থাকো। তুমি তো সব নরম নিয়ম হচ্ছে টিউব ভিতরে থাকবে, টায়ার বাইরে থাকবে। মা তুমি যদি বাহিরে বের হয়ে আসো, তাহলে মনে রেখো তুমি যে কোনো সময় বাস্ট হয়ে যাবা। কথা বলেন, তোমার ইজ্জত আব্রুরকে তুমি হেফাজত করো। তুমি যত সেফ থাকবা, যত ভিতরে থাকবে, মাস্তুরা থাকবে। তবে এখন বোরকা নামের প্রহসন চলতেছে। বলেন স্টাইলিশ বোরকা বের হয়েছে, বোরকার নামে প্রহসন চলে কি চলে না? আরো যারা বলেন চলে কি চলে না? গত 2-3 দিন আগে আমাদের সুপ্রিম কোর্ট থেকে রায় দিল, যদি কোনো স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়, বলেন যদি কোনো স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়, তাহলে প্রথম স্বামীর অনুমতি লাগবে না। ইসলাম অনেক আগেই বলে দিয়েছে কোনো অনুমতির দরকার নাই। কথা বলেন, ইসলাম তো 1000 বছর আগে বলে দিয়েছেন কোনো অনুমতির প্রয়োজন নাই। ইসলামের বাণী হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ইসলাম বলে দিয়েছে তুমি যদি ইনসাফ করতে পারো, নেই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো, তুমি এক কেন, তুমি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা স্ত্রী পর্যন্ত রাখতে পারবা। কিন্তু তুমি যদি ন্যায় বিচার করতে না পারো, যদি নতুনটার প্রতি বেশি ঝুঁকে যাও, পুরানটার খবর নিবা না খাচ্ছে কিনা, দ্বিতীয়টার দিকে খবর নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাও, তৃতীয়টার খবর নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাও, দ্বিতীয়টা মাইনাস করো, তৃতীয়টা যখন নতুন যখন চতুর্থ নিয়ে আসো তখন তৃতীয়টাকে মাইনাস করো। আর যদি মনে করো তোমার এই বিবাহ শাদী উদ্দেশ্য 10 টাকা দামের কলমের মতো কালি ফুরাই গেছে, ফেলে দিলাম, পুরাতন হয়ে গেছে, বাদ দিয়ে দিলাম, তাহলে এটা মূলত বিবাহের মতো নয়, এগুলো সলচাতুরি করা। কথা বলুন, আরো জোরে বলুন। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। তবে মনে রাখবেন ইসলাম, ইসলামের সেফটি, ইসলামের সিকিউরিটি, এত সুন্দর ইসলামের ব্যবস্থাপনা, এত সুন্দর আমার ইসলাম, ইসলামের বিউটি, ইসলাম এত সুন্দর করে উপস্থাপনা করছেন যে একজন পুরুষ সে যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, সেখানে নারীর অনুমতি লাগবে না। কিন্তু এটা নিয়ে সংসদ বা এটা নিয়ে সুপ্রিম কোর্ট কোনো বক্তব্য দিল না, এটা নিয়ে কোনো বিচারালয়ের কোনো বিচারপতি কোনো বক্তব্য দিল না যে একজন নারীকে দ্বিতীয় একটা বিয়ে করবে একজন পুরুষ, সেখানে অনুমতি লাগবে। কিন্তু অনেক পুরুষ তো আছে বিবাহ ছাড়া নারীদের সাথে সম্পর্ক তৈরি করে, পরকিয়া করে। পরকিয়া করলে কি আইন হবে, কি শাস্তি হবে, ইসলাম তো বলে দিয়েছে, তোমরা কেন বলে দাও না? কথা বলেন। এমনি দ্বিতীয় বিবাহের জন্য অনুমতি লাগে না, কিন্তু পরকিয়ার জন্য তখন অনুমতি যায় কোথায়? যখন একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবে না, তখনই তো পরকিয়ার দিকে ঝুঁকে যাবে।
আর বর্তমান সমাজ ব্যবস্থায় সমাজের মধ্যে যেভাবে জেনা, ব্যভিচার, বেহায়াপনা, বেলাল্লাপনা, পরকিয়া চলছে, স্টার জলসা, জি বাংলা, গান, বাদ্য, ডিজে পার্টি আর বাউল নামের ফলগুলো যেভাবে মারফতের নামে ভণ্ডামি করছে, এগুলো মারফত নয়, এগুলো মাইরের পথ, এগুলো মরার পথ। কি বলেন, এগুলো কি মারফত? অথচ 4 ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 ইমামের বক্তব্য, ওয়ালামু আন্না ইসতিমাআল গানা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফি গানে ফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি ফালাফালি করলে ঈমান হারা হওয়ার সম্ভাবনা। ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস দ্বারা সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা, আল গানা ওয়াল মাজামির, গান বাদ্য হারাম। যে গান ইসলাম বিধ্বংসী, যে গান মুসলমানদের বিধ্বংসী, মুসলমানের যেটা কোরআন সুন্নাহর বিপরীত, যে গান মানুষের ঈমান নষ্ট করে, যে গান মুনাফিকি বৃদ্ধি করে, যে গান মানুষের জীবনকে নষ্ট করে দেয়, যে গান কোরআন সুন্নাহ বিরোধী, যে গানের মধ্যে কোনো কিচ্ছু নাই, শুধু আজে বাজে কথা, এই গান কখনো মুসলমানের জন্য শ্রবণ করা জায়েজ হতে পারে না। কি বলেন, পারে? আরো জোরে বলুন, পারে? ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাতে পারে নাই, পারবেও না। কেন পারবে না? ইরাকের জমিনে শোয়াছেন ইসলামের ৪র্থতম খলিফা, আল্লাহর হাবিবের জামাতা, শেরে খোদা হযরত আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালেব, যিনি কেনু আঙ্গুল দিয়ে ৭০ মণ কামজ দুর্গ তুলে ফেলেছিলেন। আল্লাহু আকবার বলেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে যোগাযোগ করলেন। যোগাযোগ করার পরে বললেন, আমার মুজাহিদ বাহিনী, তোমরা তোমাদের ঘোড়াগুলো টাইগ্রিস নদীর উপর চালায় দাও, দেখো কি হয়, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো। আল্লাহ নবীর ইজাজত নিয়ে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইগ্রিস নদীর উপরে ৩০০ ঘোড়সওয়ারকে বললেন, তোমরা চালায় দাও। টাইগ্রিস নদী পার হয়ে গেল, ৩০০ ঘোড়সওয়ার ওরা যখন পার হয়ে যাওয়ার পরে দেখলেন, ওপারে গিয়ে দেখলেন একটা ঘোড়ার পায়ের খুরাও ভিজে নাই। আল্লাহু আকবার বলেন। যদি কোনো বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন, যদি কোনো ওই পানি বিজ্ঞানী মুরপনকে যদি জিজ্ঞেস করেন, বলো তো ৩০০ ঘোড়া তারা টাইগ্রিস নদী পাড়ি দিল, কিন্তু তাদের পায়ের খুরা ভিজলো না, সাহাবায়ে কেরাম ঘোড়ার উপর বসে রইলেন, এটা তোমরা কি বুঝো? বলে এক্ষেত্রে সরি, আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝবো না। আপনারা জানেন হযরত শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন গৌর গোবিন্দ মুসলমানদেরকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করছে, তখন হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি চাইলেন মুসলমানদের নির্যাতন বন্ধ করার জন্য। গৌর গোবিন্দকে একেবারে লাল সিগন্যাল দিয়ে দিলেন, রেড সিগন্যাল দিয়ে দিলেন, রিমাইন্ডে নিয়ে দিলেন, বলেন, শোনো গৌর গোবিন্দ, তুমি যদি মুসলমানের উপর অত্যাচার নির্যাতন বন্ধ না করো, আমি শাহজালাল ইয়ামানি তোমার প্রাসাদে ঢুকে আযানের ব্যবস্থা করে নামাজ কায়েমের ব্যবস্থা করে দেব। শাহজালাল ইয়ামানি বলছেন, আমি আসতেছি। গৌর গোবিন্দ টের পেয়ে, আল্লাহু আকবার বলেন, গৌর গোবিন্দ টের পেয়ে সুরমা নদীর উপরে যত নৌকা ছিল সমস্ত নৌকাগুলো ক্লোজ করে দিয়েছে, ফেরি বন্ধ করে দিয়েছে, সব রকমের পারাপারের পথ সব বন্ধ করে দিয়েছে। এক পর্যায়ে হযরত শাহজালাল ইয়ামানি বলেন, আমাদেরকে ওপারে যেতেই হবে, ওপারে গিয়ে আমরা আজান দেব। আজানের কথা যখন শুনলো সাহাব, তখন উনার সঙ্গী সাথী যারা ছিল ৩৬০ জন সঙ্গী সাথী বললেন, না ওপারে আমরা যাবো। তাহলে বলে, হুজুর যাবো কেমনে? তখন আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি তিনি বলছেন তার সফর সঙ্গীকে, শোনো, এই নাও জায়নামাজ, সুরমা নদীর উপর বিছাই দাও। আল্লাহু আকবার বলেন। সুরমা নদীর উপর জায়নামাজ যখন বিছাই দিলেন, বললেন, তোমরা উঠো, নদীর উপরে উঠো। বলে, কতজন? বলে, তোমরা সবাই উঠো। এক একজন করে যখন জায়নামাজে উঠে, এক একজন জায়নামাজে উঠলে অটোমেটিক জায়নামাজ বাড়তে থাকে। একজন, দুইজন, ১০০ উঠলো, জায়নামাজ বাড়তে লাগলো। ২০০ জন উঠলেন, জায়নামাজ বাড়তে লাগলো। ৩০০ জন উঠলেন, জায়নামাজ বাড়তে লাগলো। বাড়তে ৩৬০ জন যখন জায়নামাজে উঠলো, তখন জায়নামাজ ভেসে আসে। সুবহানাল্লাহ বলেন। ডুবে না জায়নামাজ। আর্কিমিডিসের সূত্র, পৃথিবীর বিজ্ঞান বলবে না, এটা অসম্ভব। কেমনে? ৩৬০ জন যখন একটা জায়নামাজে মানুষ উঠে, জায়নামাজ তো ডুবে যাওয়ার কথা, কিন্তু বিজ্ঞান বসে ডুবে যাওয়ার কথা, আর আমার আল্লাহ বলেন না, ডুববে না, এটা ওলিদের কারামত, এটা মিরাকেল। আল্লাহু আকবার বলেন।
আল্লাহু আকবার বলেন। হযরত শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি বললেন, তোমরা চলো। বলে, হুজুর আপনি? বলে, আমিও যাব। বলে, হ্যাঁ ইয়েস, আপনিও যাবেন। তখন শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি তিনি উঠলেন, উঠেই উনি জায়নামাজে উঠে বলেন, স্টার্ট দাও। বলে, স্টার্ট দিব কি? এটা তো কিছুই নাই, কোনো মেশিন নাই। বলি, স্টার্ট দিবা কি? মানে পড়ো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম। এটা পড়তে দেরি জায়নামাজ আর জায়নামাজ না, জায়নামাজ ফেরি হয়ে তাদেরকে পার করে দিল। আল্লাহু আকবার বলেন। সেই ইরাকের জমিনে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন আকদাহু মালিক, সাহাবা কেরামের মধ্যে সবচেয়ে বেশি বিচার কার্য ফয়সালা করতেন, এক্সপার্ট ছিলেন বিচারিক কাজে, ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশনে তিনি এক্সপার্ট ছিলেন হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা। তার যুগে দুইজন মহিলা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, কয়জন? দুইজন মহিলা। একজনের জন্ম নিয়েছে ছেলে সন্তান, আরেকজনের মেয়ে সন্তান, কন্যা সন্তান। একই দিনে জন্ম নিয়েছে। কি? একই দিনে ছেলে সন্তান আর মেয়ে সন্তান জন্ম নিয়েছে দুই মহিলার। এই দুই মহিলা তাদেরকে রোদ পোহানোর জন্য একটু পাহাড়ের পাদদেশে রোদ লাগানোর জন্য বাচ্চা দুটাকে রোদ্রে দিয়েছে। আল্লাহর কি লীলা খেলা, একটা নেকড়ে বাঘ এসে একটা বাচ্চাকে খেয়ে ফেলেছে, নিয়ে চলে গেছে বাঘ। নেকড়ে বাঘ যখন একটা সন্তানকে নিয়ে চলে গেল, এখন দুই মহিলা ওই একটা বাচ্চাকে নিয়ে কারাকারি। এ বলছে এটা আমার, ও বলছে এটা আমার। আল্লাহু আকবার। এখন সমাধান হবে কি? দুই মহিলাই বলছে এটা আমার সন্তান, এই মহিলা বলছে এটা আমার সন্তান, এই মহিলা বলছে এটা আমার সন্তান। বলছে তোমারটা বাঘে খাইছে, ও বলছে তোমারটা বাঘে খাইছে। এক জায়গায় রোদ পোহানোর জন্য দিয়েছেন। এই মামলা চলে গেল হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলার কাছে। সুবহানাল্লাহ। এত বড় এক্সপার্ট ছিলেন বিচারিক কাজে। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের কার সন্তান? অনেক রকমের পলিসি করলেন উনি, দেখেন যে না কিছুতে কিছু হচ্ছে না। তখন জল্লাদকে বলেন, জল্লাদ একটা ছুরি নিয়ে আসো, আমি এই সন্তানটাকে কেটে দুজনকে ভাগ করে দিব। সন্তানটাকে একটা টেবিলের উপর রাখা হলো, ট্রের উপরে, একটা ট্রের উপরে যখন সন্তানকে রাখলেন, রাখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুই নারীকে ডাকলেন, ডাকার পরে বললেন, তোমাদেরকে আমি সন্তানটাকে কেটে দিব, কেটে দুটো ভাগ করি, এক ভাগ তোমাকে দিব, এক ভাগ তোমাকে দিব। অরিজিনাল যিনি মা বলছেন, হযরত আলী সন্তানকে কাটার দরকার নাই, আমি চাই না কখনো এই সন্তানটা কাটা হোক, এই সন্তানটা বেঁচে থাকুক, এই সন্তান বেঁচে থাকুক, বেঁচে থাকলে একদিন না একদিন তার মুখটা আমি দেখতে পাবো, তবু সন্তানটাকে যেন না মরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন এক মহিলা এই কথা বলছে, আর এক মহিলা চুপ করে রয়েছে, কিছুই বলছে না। হযরত আলী রাদিয়াল্লাহু বুঝতে পারলেন উনি আসলে কাটবেন না, উনি শুধু টেস্ট করে দেখলেন, এক্সপেরিমেন্ট করে দেখলেন যে দেখি তো সন্তানটা কার। কারণ এই পৃথিবীতে একজন সন্তান যখন মা জন্ম দেয়, তার ওই সিনা, ওইখানে যে নেটওয়ার্ক নোটিফিকেশন দেওয়া, এই জায়গায় কোনো ব্যথা পেলে, সন্তান বিপদে আপদে পড়লে, বিদেশে গিয়েও যদি বিপদ আপদে পড়ে, তখন এখানে কোনো সমস্যা হলে মায়ের সিনায় নোটিফিকেশন চলে যায়। আল্লাহু আকবার বলেন। মায়ের সিনায় নোটিফিকেশন চলে যায়। এই পৃথিবীর কোন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে সমস্ত আমলগুলো ক্লোজ হয়ে যায়, আমলনামাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের নোটিফিকেশন মাইয়ে তিনি কবরে বসে বসে পান। তিনটা নোটিফিকেশন, সুবহানাল্লাহ বলেন। একটা নোটিফিকেশন হচ্ছে ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান এই জমিনে বসে যখন দোয়া করে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া যখন কোন সন্তান করে, এই সন্তানের দোয়ার বদৌলতে মা কবরে বসে বসে, বাবা কবরে বসে বসে নোটিফিকেশনটা পেয়ে যায়। রে বাবা, দুনিয়ার জমিনে কেউ যদি কোনো ভালো কাজ করে যায়, কোনো সদকা জারিয়ার কাজ যদি কেউ করে যায়, কেউ একটা মসজিদ করে গেল, একটা মাদ্রাসা করে গেল, একটা মাহফিল সাজায় গেল, এই মাহফিলে যতজন মানুষ আসবে, যতজন মানুষ সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, যারা এই প্যান্ডেল করলো, মাইকিং করলো, পোস্টার করলো, এত সুন্দর আয়োজন করলো, এদের জন্য তাবাররুকাতের আয়োজন করলো, যারা এই আয়োজন করলো, এটা যদি চলমান থাকে, এখান থেকে কিছু ওয়াজ নসিহত শুনে মানুষ যদি আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, সঠিক রাস্তা পায়, সিরাতে মুস্তাকিম পেয়ে যায়, তাহলে যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, অর্গানাইজিং কমিটি,
তারা এর সওয়াবটা কবরে বসে বসে পাবেন। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। আরেকটা হচ্ছে যদি কেউ কোনো ছাত্র বানায় যায়, একটা পুস্তক লিখে গেল, একটা বই লিখে গেল, অথবা আপনি ইউটিউবে একটা আলোচনা দিয়ে গেলেন, ফেসবুকে একটা আলোচনা দিয়ে গেলেন, এই ভালো আলোচনাটা শুনে একটা মানুষ যদি ইমানদার হয়, একটা মানুষ যদি আল্লাহওয়ালা হয়, একটা মানুষ যদি নামাজি হয়, একটা মানুষ যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করে, এই আলোচনাটা যতদিন থাকবে, যতদিন মানুষ শুনবে, একটা সোয়াব আপনি কবরে বসে বসে নোটিফিকেশন আপনি পাবেন। এটার উল্টোটাও কিন্তু আছে। আপনি যদি একটা খারাপ কিছু ফেসবুকে লিখে দেন, কমেন্ট করেন, যে আলেমের ব্যাপারে বাজে মন্তব্য করেন, মনে করলেন কি বললেন যে সুন্নি আলেমরা মাজার পূজারি ট্যাগ লাগাই দিলেন, অথচ আমরা সুন্নিরা কি মাজার পূজা করি? জোরে বলুন, আমরা মাজার পূজা করি? মাজারের কাছে গিয়ে সেজদা দেই? মাজারওয়ালার কাছে চাই? কিন্তু আমাদেরকে ট্যাগ লাগাই দিলেন আপনি যে আমরা মাজার পূজা করি। কিন্তু যারা আমাদেরকে ট্যাগ লাগায় আল্লাহ তাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিলেন কেমনে পূজা করতে হয়। তারাই রোজা আর পূজা এক করে দিল, মুদ্রার পিটার পিঠ। কথা বলেন, সুন্নিদের সাথে এগুলোর কোনো সম্পর্ক? তারাই কথা বলে সুখ টান দিয়ে যদি মানতে পারো সিল, তাহলে নাকি সব গুনাহ মাফ হয়ে যাবে, বেহেশতের টিকিট হাতে পাইবে। বেহেশত কি তোমার মামা বাড়ির সম্পদ মিয়া সাহেব? মামা বাড়ির সম্পদ? এগুলো নিয়ে আবার অনেকে ট্রল করবে, অনেকে সিস্টেম করবে। আমরা কোন দলকে টার্গেট করে বলি না। আমি দেখলাম ভয়েস অফ সুন্নাহ নামের একটা মিডিয়া, আমি ইন জেনারেল কথা বলেছি, কিন্তু ইন জেনারেল কথাটা বলার পরে দেখলাম একটা দলের নাম দিয়ে জামাতে ইসলামের নামকে টার্গেট করে সেগুলো লাগাই দিয়েছে। চরম খেয়ানতি করেছেন, চরম অন্যায় করেছে। আমরা কোন দলকে টার্গেট করে বলি না, আমরা বলি সামগ্রিক যে কোনো বক্তব্য। আমাদের বক্তব্য কোন দল মতকে নয়, সবার জন্য আমাদের বক্তব্য। আমাদের বক্তব্যকে কাটিং করে, সেটিং করে, পেস্টিং করে কোন দলের সাথে যদি লাগাই দেন, আমানতের খেয়ানত, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। এটা ভিউ ব্যবসা করবেন না। এরকম ভিউ ব্যবসা যারা করে তাদেরকে রেড সিগন্যাল দিয়ে দিচ্ছি। আমি ওই মিডিয়ার জন্য আমি যে কত মানে কি বলবো, তার জন্য যে কত বদদোয়া করেছি, মানে আমার মন চাইছে যে এই লোকটাকে পেলে কি না করতাম আমি। কিন্তু মনে রাখবেন, এইরকম যারা অন্যায় কাজ করছে দেখবেন ওর ভিউ ব্যবসা একেবারে লাটে উঠবে। যারা এরকম চরম অন্যায় করে, আমাকে যারা গালি শোনায়, আমি কোনো দলকে টার্গেট করে বলি নাই, আমি সামগ্রিক বক্তব্য দিই। আমাদের কোনো দলের সাথে কোনো শত্রুতা নাই, হিংসা নাই, ফাসাদ নাই। বাবা তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করব। কিন্তু এ যে আলেম হিসাবে আমাদের দায়িত্ব, এ যে দায়ী ইলাল্লাহ হিসাবে, এ যে মুবাল্লিগ হিসাবে আমাদের দায়িত্ব হক সত্য কথাটা জাতির সামনে তুলে ধরা। কথা বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাতে পারবে না। ইরাকের জমিনে শোয়াছেন এমন একজন পণ্ডিত যিনি ইমাম আহমদ বিন হাম্বল, যিনি এত বড় পণ্ডিত ছিলেন, 12.5 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। 12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল ইরাকের জমিনে শোয়া। ওই জমিনের মধ্যে শোয়াছেন আর একজন বড় পণ্ডিত, আমাদের মাযহাবের যিনি ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। ইমাম আজম আবু হানিফা তিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। যিনি 4,500 উস্তাদ ছিল। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? 4,500 উস্তাদ। 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। স্বপ্নে 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। এত বড় পণ্ডিত ছিলেন ইমামুল আজম আবু হানিফা। আজকে দুঃখজনক হলে সত্য, একদল মানুষ নবীজির রওজা যেতে চায় না। ওরা মনে করে নবী মরে পচে গলে শেষ। কি বলেন, আমার নবী কি মরে পচে গলে শেষ? হাত তুলে দেখান, আমার নবী মরে পচে গলে শেষ? কি বলেন, নবী মরে পচে গলে শেষ? আমার নবী আপন রওজা মুবারাকায় তিনি হায়াতুন নবী। নবী নিজেই বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আপন রওজায় জিন্দা। শুধু আমি না, ইন্না আম্বিয়া আল্লাহি আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা আল্লাহর পক্ষ রিজিক, তারা আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। এই জমিনকে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদামিয়া। কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর
আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। ওরা তো মনে করছে নবী মনে হয় মহাকাশ গবেষণা সংস্থা নাসা, তারা বলছে নবী উপরে উঠতে পারেন না। আরে বাবা, আমার নবী শুধু উপরে না, ওরা বলছে আমরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছি। তুমি মনে করছো মঙ্গল গ্রহ? আমার নবী আরশে আজিম পর্যন্ত গিয়েছে। কোন পর্যন্ত? আমার রসুল আরশে আজিম পর্যন্ত পৌঁছেছেন। তুমি তো মঙ্গল গ্রহের খবর রাখো, আর আমার রসুল খবর রাখে আরশে আজিমের খবর। আরশে আজিমের খবর। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করে ওপেন হার্ট সার্জারি করে আল্লাহর হাবিব প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন ইয়সরিব। ইয়সরিব থেকে বেথলেহেম। বেথলেহেম 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 মানে ঈসা নবীর জন্মের জায়গা। আজ থেকে 2025 বছর 14 দিন আগে এই জায়গায় ঈসা নবী জন্ম নিয়েছিলেন। নবী যখন মেরাজে যাচ্ছিলেন তখন জিবরিল আমিন বললেন, হুজুর এখানে আপনি নামেন। বলে কেন? বলে এইখানে একটু বরকত লাভ করবেন। এই জায়গাটাই ঈসা রুহুল্লাহ, বাপসারা আল্লাহ তাআলা যাকে বানালেন, কালিমাতুল্লাহ ওয়া রূহুহু, আল্লাহর কালিমা, রূহুল্লাহ আল্লাহর কালিমা, মিরাকেল। ঈসা নবী এখানে জন্ম নিয়েছেন। প্রশ্ন হলো, যদি ঈসা রুহুল্লাহর জন্মের জায়গাটা মৌলুদ ঈসা যদি বরকতময় হয়, আমার নবীর জন্মের জায়গা বরকতময় হতে পারে না? জোরে বলো কি আমার নবীর জন্মের জায়গা বরকতময় হবে না? আল্লাহ নবী এখানে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে সামনে গেলেন, বলছেন যে আপনার জন্য অপেক্ষা করতেছেন হযরতে মুসা কালিমুল্লাহ। মুসা নবী আপনাকে একটু সম্বর্ধনা দিবেন, আপনাকে একটু রেসপেক্ট করবেন, আপনাকে একটু রেসপেক্ট করবেন। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। নবী মুসা কালিমুল্লাহ তিনি পাহাড়ের পাদদেশে, লাল টিলার পাশে পাহাড়ের পাদদেশে মুসা নবী তিনি দাঁড়াই আছেন কবরের মধ্যে। রাআইতু মুসা আন্নাহু ইউসাল্লি ফি কবরি ওয়া হুয়া কায়েম। আমি মুসা নবীকে দেখলাম কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমি দেখছি কবরের মধ্যে মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছেন। ওলামায়ে কেরাম বলেন ইউসাল্লির দ্বারা নামাজ আদায়, কিন্তু একদল ওলামায়ে কেরাম বলেন ইউসাল্লি দ্বারা হযরত মুসা নবী আমার নবীর প্রতি দরুদ পড়তেছেন দাঁড়াইয়া। তাহলে আপনি চিন্তা করে দেখেন, মুসা নবী যদি দাঁড়াইয়া আমার নবীর প্রতি দরুদ পড়তে পারে, তাহলে আমরা পারি না? কি বলেন, আমরা পারি না? সমস্ত দেওবন্দি ওলামায়ে কেরামদের মুরব্বি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি বলে দিয়েছেন ফয়সালা হাত্তে মাসাইলের মধ্যে, মাই ফকির মশরাব ये है मैं हर साल मिलादर काम करता हूं, मैं कियाम में बेहद लुत्फ लाज्जत पाता हूं। प्रति बছর আমার বাসায় মিলাদ পড়ি, কায়াম করি, নূর নবীর তাজমে দাঁড়াইয়া সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। আপনাদের মুরব্বিরা মজা পেয়েছে, স্বাদ পেয়েছে। আপনাদের এখন মজা লাগে না, আপনাদের এখন ভালো লাগে না, বুঝতে আমাদের বাকি নাই। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর ইজ্জত, নবীর তাজিম, নবীর তাওকির যদি না থাকে, ওই লোকটা নবীকে দাঁড়ায় সালাম দিতে পারে না? পারে নাকি? পারে না, পারে না। মনে রাখবেন, নবীর তাজিম লাগবে, তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। নবীর শান মান যে উঁচুকিত করে ধরবে, আমার আল্লাহ তার ইজ্জত বাড়ায় দিবেন। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঈসা নবীর ওখানে নামাজ পড়লেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, মুসা নবীর সাথে দেখা করে তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাসের পরে আল্লাহর নবী এবার ঊর্ধ্ব জগতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আবার ফেরত আসলেন। ওরা বলছে সম্ভব না, আল্লাহ বলছেন সম্ভব। কি বলেন, সম্ভব না? সম্ভব। আরে জোরে বলেন, সম্ভব না? দেখেন না, হযরতে উযাইর আলাইহিস সালাম উনি 100 বছর আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করেছিলেন। কত বছর? 100 বছর। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আন। 100 বছর মৃত্যু দেওয়ার পরে আল্লাহ তাকে যখন জিন্দা করলেন, আল্লাহ জিজ্ঞেস করলেন কাম লাবিস্তা, উযাইর কত বছর ঘুমাইলে? উযাইর আলাইহিস সালাম বলল যে লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ বলেন বাল লাবিস্তা মিয়াতা আন, বরং তুমি 100 বছর ঘুমাইছো। উনি 100 বছরকে মনে করছেন সামান্য শর্ট টাইম, অল্প সময়।
অথচ আল্লাহ আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, লাইলা তানবিনে তানকির, রাতের সামান্য অংশ। সুবহানাল্লাহ বলেন। আবার আসহাবে কাহফের 60 জন যুবক, ওরা 309 বছর ঘুমাইছিল। কত বছর? 309। যারা বলেন কত বছর? ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। 309 বছর পর্যন্ত ঘুমালো। 309 বছর পর যখন ঘুম থেকে জাগলো, আল্লাহ জিজ্ঞেস করলেন কাম লাবিসতুম, কত বছর ঘুমাইলা? তারা বলল লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওম, আল্লাহ একদিন অথবা একদিনের কিছু বেশি। তারা যদি 309 বছরকে একদিন মনে করে, তাহলে আমার নবীজির এক রাত অথচ কত বছর চলে গেছে। কেউ কেউ তো এই কথাও বলেছেন 27 বছর চলে গেছে, অথচ নবীজি এসে দেখেন উজুর পানি এখনো গড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ঘরের দরজার কড়া এখনো নড়ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজির বিছানা এখনো গরম আছে, এরকম কথাও শোনা যায়। আলেমরা তারা দুর্বল মত দিয়ে তারা বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে নবীজির মেরাজটা এটা ছিল একটা মিরাকেল। সুবহানাল্লাহ বলেন। আবার আসিফ ইবনে বারখিয়া চোখের পলকে 2500 কিলোমিটার দূরের বিশাল সিংহাসন মুহূর্তের মধ্যে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এইটা যদি একজন আসিফ ইবনে বারখিয়া, একজন আল্লাহর ওলি পারেন, একজন আল্লাহর ওলি যদি পারেন মুহূর্তের মধ্যে চোখের পলকে হাজির করে দিতেই, তাহলে আমরা আমার নবী, প্যারা নবী, নূর নবী, নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমার আল্লাহ রাতের মধ্যে নিয়ে 7 আসমান ভ্রমণ করায়া আবার মুহূর্তের মধ্যে ফেরত দিতে পারেন না? কি পারেন কিনা? সম্ভব না? কে সম্ভব? সম্ভব। বলেন এটা সম্ভব নয়। কেন বা সম্ভব হবে না? কেন সম্ভব হবে না? আপনি যদি আপনারটার মতো মনে করেন যে নবীজি আমাদের মতো, না, এটা আপনার মতো মনে করলে হবে না। আপনার মতো মনে করলে হবে? আমার নবীর সাথে একবার যদি কেউ মুসাফা করতো, সুবহানাল্লাহ, 40 দিন পর্যন্ত হাতের মধ্যে ঘ্রাণ পাওয়া যেত। আল্লাহু আকবার বলেন। নবীজি যে রাস্তা দিয়ে যেতেন, রাস্তা দিয়ে গোলাপের ঘ্রাণ পাওয়া যেত, অবাক করার মতো। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন থুতু মোবারক ফেলতেন, নবী যখন নাকের শ্লেষ্মা মোবারক ফেলতেন, এমন সাহাবায়ে কেরাম যারা ছিল প্রত্যেকে ফকিরের মতো হাত পেতে দিতেন, হুজুর একটু আমারে থুতু দেন। আল্লাহু আকবার। একটু 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 আমাকে দেন। এগুলো নিয়ে তারা হাতের মধ্যে ডোলা দিত, ডোলা দেওয়ার পরে চেহারার মধ্যে মেখে নিতেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন সাহাবায়ে কেরাম নবীকে কেমন তাজিম করেছে, নবীকে কিভাবে ইজ্জত করেছে, নবীকে কিভাবে সম্মান করেছে। আর এখন বিয়াদবগুলো বলে বেড়াচ্ছে কোন নবীর মা বাবা নাকি জাহান্নামী। আর জোরে বলেন আউযুবিল্লাহ। কি বলেন? আমার নবীর মা বাবা কি জাহান্নামী? আরো জোরে, নবীর মা বাবা জাহান্নামী? প্রশ্নই আসে না, প্রশ্ন আসে না। নবীর মা বাবা জাহান্নামী নয়। ইন্না ওয়ালিদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত, নবীর মা এবং বাবা দুজনের জান্নাতি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি ছিলেন? জান্নাতি। জান্নাতি। তারা কখনো মূর্তি পূজার সাথে কখনো মুলাকাত করে নাই, মূর্তি পূজার সামনে মাথা নত করে নাই। তারা হানিফ সম্প্রদায়ের ছিলেন এবং তারা কখনো মূর্তি পূজার সামনে মাথা নত করেন নাই। আর ওই সময় তো কোনো নবী ছিল না, কোনো রাসূল ছিল না। আমার আল্লাহর নিয়ম হলো ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি কোন সম্প্রদায়কে শাস্তি দেই না যতক্ষণ না আমি তাদের মাঝে কোনো নবী বা রাসূল প্রেরণ না করি। এজন্য আমরা বলবো নবীজির মা বাবার ব্যাপারে যারা বাজে মন্তব্য করি, নবীজির মা বাবাকে যারা জাহান্নামে দিতে পছন্দ করি, মনে রাখবেন এরা ওদের দলের। কথা বলেন, জোরে বলেন। তবে আপনারা ভুলে যাবেন না তাদের সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর পোশাক দেখে ভুলে যাবেন না। কারণ সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহর নবী বসা, আল্লাহর নবীর সাহাবীরাও চতুর্দিকে বসা। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা কয়েক ভাবে আসছে, আমি এখন যেটা বলছি এটা মাজমাউজ যাওয়ায়েদের হাদিস। নবীজি আলোচনা করছিলেন, হঠাৎ করে একজন লোক আসলো। কি? একজন লোক আগন্তুক আসলো। আগন্তুক এসে নবীজি বললেন যে হুজুর, এই লোকটা আপনার সাথে জিহাদে যায়, এই লোকটা তো অনেক কাফের বেদিন বেঈমানকে মেরে বড় মুজাহিদ হিসেবে পরিচয় দিচ্ছে। এই লোকটা তো হুজুর খুব আমলি, আপনার সাথে যেমন যুদ্ধে যায়, জিহাদে যায়,
আবার ইবাদত বন্দেগীতে অনেক অ্যাডভান্স। এইরকম লোকটা যখন আসলো নবীর সামনে, সাহাবায়ে কেরাম তাকে নিয়ে আলোচনা করছিলেন। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আচ্ছা তোমাকে আমি কসম দিয়ে বলি, যার হাতে আমার প্রাণ আছে, তুমি বলো তো এই মুহূর্তে তোমার মনে কি এই চিন্তা আসে নাই যে আমি সবচেয়ে বড় ভালো মানুষ, আমি সবচেয়ে ইবাদত গুজারি, আমার মর্যাদা সবচেয়ে বেশি? তখন লোকটি বলল, হ্যাঁ এই মুহূর্তে আমার এটাই মনে হয়েছিল, এই মুহূর্তে আমার এটাই মনে হয়েছিল। তখন লোকটি নবীজির পাশ দিয়ে চলে গেল। যাওয়ার পরে লোকটি পাশের একটা মসজিদে একটা জায়গায় নামাজে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলেন। কিসে দাঁড়ায় গেল? নামাজ আদায় করছেন। আল্লাহর নবী ওই মুহূর্তে সাহাবায়ে কেরামের যে দলটি ছিল, নবীজি বলেন, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আছো এমন একজন বলো তো যে এই লোকটিকে হত্যা করবে, এই নাও তরবারি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন আফজালুন নাস বাদা আম্বিয়া আল্লাহ, আবু বকর, নবীদের পরে যদি কোনো ভালো মানুষ থাকে, নবীদের পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে সেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু মুত্তাখিজান খালিলা লাত্তাখাযতু আবু বকরিন খালিলা, আল্লাহর পরে যদি আমি কাউকে বন্ধু বানাতাম, আবু বকর আপনাকে বানাতাম। এই নেন তরবারি, এই নেন, এই লোকটাকে হত্যা করে আসেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম দিলওয়ালা, আরহামু উম্মতি বিআবি বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা আবু বকর সিদ্দিক। উনি গেলেন, দেখতেছে লোকটি নামাজ আদায় করছে। একজন নামাজি ব্যক্তিকে, সেজদা করেনওয়ালা ব্যক্তিকে আমি কিভাবে মারি, কিভাবে তাকে হত্যা করি ছুরি দিয়ে? তিনি ফিরে আসলেন, বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মারতে পাচ্ছি না হুজুর, লোকটা তো নামাজ পড়লো, এখন নামাজের মধ্যে আছে। আল্লাহ নবী বলেন, আবু বকর আপনার দ্বারা এটা হবে না, রাখেন। নবীজি বলছেন, আইয়ুকুম, নেক্সট কে আছো তোমরা যে এই লোকটিকে হত্যা করবে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় গেলেন, হুজুর আমি পারবো, দেন, আমাকে দেন। হযরত ওমর ছিলেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহ, আমার শরীয়তের ব্যাপারে কট্টর। সুবহানাল্লাহ বলেন। খুব কঠোর ছিলেন তিনি শরীয়তের ব্যাপারে। উনি যেই পথে যেতেন, শয়তান সরি বলে দিত, না এই পথে আমি যাব না। এত বড় মাপের পণ্ডিত ছিলেন। 10 বছর 8 মাস 9 দিন পর্যন্ত তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উনি তরবারিটা নিয়ে গেলেন, লোকটাকে মেরে ফেলবেন। তরবারি নিয়ে যখন মারার জন্য গেলেন, উদ্যত হলেন, দেখতেছেন লোকটি সাজদায় পড়ে কাঁদছে, সাজদায় পড়ে কাঁদছে। সেজদা থেকে মাথা উঠালেন, আবার সেজদা করলেন, আবার দাঁড়ায় কেরাত পড়তেছে, নামাজ পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন, বললেন, হুজুর আমি পারলাম না, লোকটা তো নামাজ পড়তেছে, এই লোকটার আমি কিভাবে মারবো, পারতেছি না। সাহাবায়ে কেরাম তো খুব নরম দিলওয়ালা, তারা কিভাবে একজনকে হত্যা করবেন? সুবহানাল্লাহ। এরপরে কিছুক্ষণ যেতে না যেতে আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুকুম, নেক্সট কে আছো? সুবহানাল্লাহ বলেন। কে আছো? এরপরে কে আছো? হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন তরবারিটা, আমি হত্যা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। বললেন, হুজুর আমি হত্যা করব। কে? জোরে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা নিলেন। তরবারি নিয়ে দেখলেন লোকটা তাশাহুদের হালতে আছে। কিসের হালতে? তাশাহুদের হালতে। দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাইবেন। সালাম ফিরানোর পরে লোকটি নামাজ শেষ। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যা করবেন তাকে। তো যখন তাশাহুদের হালে আছেন, উনি দৌড়ে গেছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, লোকটি তো তাশাহুদের হালে আছে, আমি আপনার কাছে গিয়ে আমি নামাজটা সালাম ফিরাইতে দেরি, সালাম ফিরালে আমি তাকে হত্যা করে আপনার কাছে এসে যাব। নবীজির কাছে পারমিশন নিতে গেছেন যে হুজুর লোকটা তো তাশাহুদের হালে আছে, সালাম ফিরালে আমি আসতেছি, একে মেরে ফেলবো। রাসূলের কাছে অনুমতি নিয়ে যখন এসে সামনে দাঁড়ালেন, দেখলেন লোকটি সালাম ফিরাইয়া মুহূর্তের মধ্যে কোথায় চলে গেল খুঁজে পেলেন না। চলে আসলেন নবীজির কাছে, হুজুর আমি তোকে মারতে পারলাম না, লোকটি কোথায় যেন চলে গেল, আমি তাকে খুঁজে পেলাম না। তা আল্লাহর হাবিব বলেন, আমি জানি তুমিও পারবে না। হুজুর কে এই লোকটি? কে? নবীজি বলেন, তোমরা যদি তাকে মারতে পারতা,
এই একজন ব্যক্তিকে যদি হত্যা করতে পারতাম, তাহলে জমিনের মধ্যে হত্যা, জিজ্ঞাসা, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, যত দলাদলি, যত ফিতনা ফাসাদ বিপর্যয়, এগুলোর একটাও হতো না, কোনো দ্বন্দ্ব কলহ হতো না যদি এই লোকটাকে মারতে পারতাম। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসা, ফারুক আজম বসা, আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা বসা, জুমহুর মিনাস সাহাবায়ে কেরামের দলটি বসা। জিজ্ঞেস করলেন, হুজুর কে উনি? নবীজি বলেন, আমার উম্মতের এটা একটা খারেজি। কি? এটা খারেজি। এইটাকে যদি মারতে পারতাম তাহলে সব শান্তি আর শান্তি। বলে, হুজুর একটা নামাজি। রসুল বলছেন, খারেজিরা এমন হবে, এদের নামাজ দেখলে তোমরা তোমাদের নিজেদের নামাজকে তুচ্ছ মনে করবে। আল্লাহু আকবার বলেন। এদের রোজা দেখলে তোমরা নিজেদের রোজাকে তুচ্ছ মনে করবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, নবীজি, আবু বকর, ওমর, উসমান, আলীউল মুর্তদা, এইরকম কেবার মিনাস সাহাবা, এদেরকে বললেন যে ওদের নামাজ দেখলে তোমরা নিজেদের নামাজকে তুচ্ছ মনে করবে। তাহলে কত বড় ইবাদত গুজারি হবে? ওদের ইবাদত হবে অনেক বেশি, ইবাদত হবে অনেক বেশি ইবাদত করবে তারা। তাদের ইবাদত দেখলে তোমরা নিজেদের ইবাদতকে তুচ্ছ মনে করবে। ওদের রোজা দেখলে তোমরা নিজেদের রোজাকে তুচ্ছ মনে করবে। ওদের কোরআন তেলাওয়াত দেখলে তোমাদের কোরআন তেলাওয়াতকে তুচ্ছ মনে করবে। কিন্তু মনে রেখো, ওদের উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। উপরে দেখতেছ ওদের কোরআন তেলাওয়াত উপর পর্যন্ত, ওদের ভিতরে কোরআনের কিছুই যাবে না। ধনুক থেকে তীর যেমন বের হয়ে যায়, ধনুক থেকে তীর যেমন বের হয়ে যায়, এরা ঈমান থেকে ওই রকম বের হয়ে যাবে। এদের সাথে ঈমানের কোনো সম্পর্ক থাকবে না। আমার দেশে একদল খারেজিদের আপগ্রেড ভার্সন নিয়ে সমাজের মধ্যে আছে একদল, শুধুমাত্র তাকফিরের ফতোয়া দেয়। আছেন একদল, কথায় কথায় তাকফির করে মুসলমানদেরকে কাফের ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ। ওদের আমল দেখলে আপনারা পাগল হয়ে যান, ওদের পিছনে ছুটেন। মনে রাখবেন, যাদের আকীদাটা আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা নয়, নবীজি ১৫০০ বছর আগে যেটা বলে দিয়েছেন, ইহুদিরা ৭১ দলে, খ্রিস্টানরা ৭২ দলে, সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। ৭৩টি দলের ৭২টি দল জাহান্নামী, একটি মাত্র দল আল্লাহ পাকের জান্নাতি। যে দলটি জান্নাতি হবে, নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই জান্নাতি। আল্লাহু আকবার বলেন। এজন্য আমাদের আকীদা ভালো করে বুঝে নিতে হবে। আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআ। বলে আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআ। আমরা মাযহাবে হানাফি। বলেন আমরা মাযহাবে কি? হানাফি মাযহাব মতে। আমাদের তারাবি নামাজ হবে কয় রাকাত? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর নবী নিজে পড়েছেন কয় রাকাত? সাহাবায়ে কেরাম 4 খলিফা 20 রাকাত, তাবিঈন ইসলাম হক্কানি সিলসিলা যত আলেম ওলামা তারা পড়েছেন 20 রাকাত। আমাদের বাইতুল্লাহ হয়েছে ১৫০০ বছর ধরে 20 রাকাত তারাবি। আল্লাহু আকবার বলেন। এ বাবা, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে 20 রাকাত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমরাও পড়ব কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত। আমাদের এই 20 রাকাত যেন ছুটে না যায়। আমাদের সমাজের মধ্যে একদল আছে 8 রাকাত পড়নেওয়ালা। কয় রাকাত? 8 রাকাত পড়ে। কত? আর বেতের 3 মোট 11 রাকাতের জন্য পাগল হয়ে গেছে। কিন্তু শিয়া যারা, শিয়া, এরা 1 রাকাতও পড়ে না। শিয়ারা কি? কেন জানেন? শিয়াদের মতে কোনো তারাবির নামাজ তারা 1 রাকাতও পড়ে না। কারণ হচ্ছে এই শিয়া যারা, তারা তো আলী রাদিয়াল্লাহু তাআলার ভক্ত। আলীকে তারা আলী আকবর, আলী ইলাহ, নাউজুবিল্লাহ। আলী 3 খলিফার চেয়েও যোগ্য, তাকে তার প্রতি জুলুম করা হয়েছে। আর জালেম যারা জুলুম করেছে তাদের নাম দিয়েছে আবু বকর, ওমর আর উসমান। নাউজুবিল্লাহ বলেন। এবং এই 3 জন সাহাবীকে, খলিফাকে কাফের মনে করে কারা? শিয়ারা। কারা?
যেহেতু 20 রাকাত তারাবির সিস্টেমটা চালু করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তো এইরকম একজন কাফেরের তাদের দৃষ্টিকোণ থেকে এইরকম একজন জালেমের আবিষ্কৃত তারাবি ওরা পড়ে না। এই জন্য শিয়ারা 1 রাকাত তারাবি পড়ে না। একদল তো আছে পড়ে 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত তারাবি পড়ে। কেউ আবার আছে 12 রাকাত পড়ে। আর আমরা পড়বো কয় রাকাত বলেন? বেতের 3 রাকাত বেতের পড়বো। কয় রাকাত? বেতের নামাজ পড়বো আমরা 3 রাকাত। কয় রাকাত? বেতের পড়বো 3 রাকাত। তারাবি পড়বো 20 রাকাত। আমরা কাবলাল জুমা পড়ি, পড়বো কি পড়বো না? বাদাল জুমা পড়ি, পড়বো কি পড়বো না? আমার নবী কাবলাল জুমা পড়তেন না? বাদাল জুমা পড়তেন কি পড়তেন না? অবশ্যই। ওয়া কানা ইউসাল্লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলাল জুমাতে 4 রাকাআতিন। নবীজি জুমার আগে 4 রাকাত কাবলাল জুমা পড়তেন, এটাকে কাবলাল জুমা বলা হয়। আর পরেও তিনি 4 রাকাত পড়তেন। আমাদের সিস্টেম কিন্তু আমরা বর্তমান সমাজে দেখি কি অবাক করার মতো, আমরা যাই সবার শেষে মসজিদে, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই, আবার আসি সবার আগে, কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই, দোয়া নাই, মুনাজাত নাই, একটু মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্নাকাটি করব না, এটা এখন করছি না। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা যাব সবার শেষে, আসবো সবার আগে, আসার সময় আবার জুতাগুলো পাল্টে নিয়ে আসি। আসার নাই সমাজের মধ্যে এরকম জুতা চোরের দল নাই কি? নাই এরকম? এর সমাজের মধ্যে এরকম আছে, নাই যে তা না, এগুলো আছে সমাজের মধ্যে। ফিতনা ফাজ আছে কি আছে না? একদল আছে এগুলো সুদখোর ঘুষখোর আছে না? সুদখোর ঘুষখোর, বেপরদাগিরি, বেহাপনা, এমনি মনে হয়েছে কিছু না, কিন্তু দেখবেন এরা পহেলা রমজানের পহেলা তারাবিতে একেবারে কাতারে আগে, ঠিক না? ঈদের নামাজের কাতারে আগে, আবার মার্কেটেও আগে। সামনে রমজান আসতেছে, কি বলেন? সামনে কি আসতেছে? রমাদান কারিম আসতেছে। এই যে শুরু হবে ফিতনা, ফিতনা শুরু হয়েছে সবে মেরাজ থেকে। কি দেখি? সবে মেরাজ থেকে ফিতনাটা শুরু হলো কেমনে? কই মেরাজের কিছুই নাই, মেরাজ নিয়ে আলোচনা করা যাবে না, মেরাজ এটা কোনো আনুষ্ঠানিকতা নেই, কিচ্ছু নাই। অথচ মেরাজের উসিলাই তো নামাজ পাইলাম, কথা বলেন না? সেই মেরাজটা আলোচনা করা যাবে না? না, বলছে মেরাজ কবে হয়েছে এ নিয়ে দ্বন্দ্ব, এ নিয়ে কলহ, এটা নিয়ে আলোচনা করা যাবে না। মেরাজকে জমিন থেকে মিটায় দেওয়ার জন্য একদল মানুষ ষড়যন্ত্র করছে কি করছে না? বলেন করে না? ষড়যন্ত্র দ্বিতীয় আরেকটা হলো, ওরা করছে কয় নবীজির যে সিনা চাকের ঘটনা, ওপেন হার্ট সার্জারি সিনা চাকের ঘটনা, এটা নাকি মিথ্যা। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন নবীজির সিনা চাকের ঘটনা কি মিথ্যা? আল্লাহ নবীর জীবনে 4 বার সিনা চাক হয়েছে, এবং 1 নয় 2 নয় 40-এর অধিক হাদিস আছে। সুবহানাল্লাহ বলে। শাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি, নবীজির বুকটা চিরে দেওয়া আছে, নবীজির কলব মোবারক বের করা আছে, গুসেলাবে মায়ে জমজম, এটাকে জমজমের পানি দিয়ে ওয়াশ করা হয়েছে। সুম্মা উমতুলিয়া বিন নূরি ওয়াল হিকমা, নূর, হিকমত, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, সায়েন্স, টেকনোলজি, এগুলো দেওয়া হয়েছে। তাহলে আমাদের বুঝতে বাকি নাই নবীজির সিনা চাকের ঘটনা এটা সত্য। এই মেরাজ থেকে শুরু হয়, মেরাজ যেতে না যেতে শুরু হয় শবে বরাতের কোনো অস্তিত্ব নাই। প্রত্যেক বছর একটা করে ফিতনা করে, হয় শবে বরাতের কোনো অস্তিত্ব নাই, শবে মিরাজে শুরু করে, শবে মিরাজ যেতে না যেতে চলে আসে শবে বরাত, বলছে শবে বরাতের কোনো অস্তিত্ব নাই, লাইলাতুন নিসফ মিন শাবান নাই, রাতে ইবাদত করা যাবে না, রোজা রাখা যাবে না, একটা রোজা রাখলে নাকি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। এই রকম বাজে বাজে মন্তব্য করে করে সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। আল্লাহর কি মেহেরবানি, যে বছর যত ফিতনা করে ওই বছর মসজিদে তত বেশি মানুষ, কথা বলেন। মানুষদেরকে ফিতনা করে 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 মানুষদেরকে কি নামাজ থেকে ইবাদত থেকে সরাতে পারবে? পারবে? যে মানুষটা বছরে একদিনও মসজিদে না যায়, শবে বরাত মসজিদে গিয়ে যদি 2-4-6 রাকাত নামাজ যদি আদায় করি, হয়তোবা ইমাম সাহেবের, খতিব সাহেবের আলোচনা শুনি, যদি লোকটা ওই দিন থেকে নামাজ ধরে, তাহলে আমার শবে বরাতটা একদিক থেকে একটা লোকের নামাজি বানানোর জন্য সহায়ক কিনা? কি বলেন আপনারা, সহায়ক না? তো এ নিয়ে তারা কত কথা বলে। ওরা বলছে যে না, আমরা কারো কথা মানি না, অন্যান্য সব বিষয়ে তারা আলবানিকে মানে। শেখ নাসিরউদ্দিন আলবানি যখন শবে বরাতের ব্যাপারে বললো যে 60টা হাদিস, সহিহ হাদিস এবং হাসান হাদিস আছে 60টা, তখন বলছে এই মাসালায় আলবানি বুঝে নেই। জারমান নাউজুবিল্লাহ, আরো জারমান নাউজুবিল্লাহ, এই মাসালায় বুঝে নাই। এই শবে বরাত যেতে না যেতে শুরু হয় তারাবি। কি তারাবি যেতে না যেতে শুরু হয়, কয় টাকা দিয়ে সদকাতুল ফিতর দেওয়া যাবে না।
এটা যেতে না যেতে শুরু হয় তাকবীর, ঈদের নামাজের তাকবীর লয়ে 6 তাকবীরে না 12 তাকবীরে, এটা যেতে না যেতে শুরু হয়। আবার কেউ আগে নামাজ পড়ে, ঈদের নামাজ একদল আছে সৌদি আরবের সাথে মিলাই, রোজা হলো বাংলাদেশের সাথে, ইফতার হলো বাংলাদেশের সাথে, সাহারি বাংলাদেশের সাথে, তারাবি নামাজ হলো বাংলাদেশের সাথে, সবগুলো বাংলাদেশের সাথে, মেড ইন বাংলাদেশ। আর ঈদটা করবে মেড ইন সৌদি আরব। আছে না নাই? সমাজের মধ্যে একদল আছে না নাই? এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। এটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের মনে রাখবেন আমাদের ঈমান এমন দুর্বল হয়ে যাচ্ছে। ইসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফেরা, সকালে মুসলমান বিকেলে কাফের, সকালে মুসলমান সন্ধ্যায় কাফের। ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, আমরা দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছি শুধু দুনিয়ার সামান্য একটু হালুয়া রুটির জন্য, হালুয়া রুটি লোভের জন্য, সামান্য একটু দুনিয়ার ফ্যাসিলিটি লাভের জন্য আমরা দিনদারিত্বকে নষ্ট করে দিচ্ছি। নাউযুবিল্লাহ। কি বলেন, দিনদারিত্বকে নষ্ট করে দেওয়া যাবে? কি বলেন, যাবে না? কখনো যাবে না। এগুলো করবেন না, এগুলো করবেন না। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ নবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি বাদাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাতে যেতে শুধু একটাই বাধা, সেটা হলো মৃত্যু। বলেন না, সেটা কি? মৃত্যু। আরে জোরে বলেন, সেটা কি? মৃত্যু, মৃত্যু, মৃত্যু। এজন্য প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজ সমূহের পরে আপনারা আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? পড়বেন তো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, একেবারে শেষ পর্যন্ত আপনারা পড়বেন। প্রত্যেক ফজর নামাজের পর এবং মাগরিবের নামাজের পরে আপনারা সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বলে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, একেবারে শেষ পর্যন্ত পড়বেন। পড়বে এটা যদি আপনি ফজরের পর এবং মাগরিবের নামাজের পর যদি পড়তে পারেন, 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা আপনার জন্য নিযুক্ত করবেন এবং 70,000 ফেরেশতা আপনাকে সেফটি এন্ড সিকিউরিটি দিবেন এবং 70,000 ফেরেশতা আপনার গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, ফরিয়াদ করবেন। আল্লাহু আকবার। ওই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আল্লাহ তাআলা আপনার মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। আমরা কি শহীদ মৃত্যু চাই? ছেড়ে বলেন না, শহীদ মৃত্যু চাই, শহীদ মৃত্যু চাই। এটা করবেন। আর প্রত্যেক দিন ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। কি পড়বেন? বলেন না, কি পড়বেন? সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। যত ইস্তিগফার আছে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আমি যেটা পড়ে শোনাই দিলাম এটা বুখারীর হাদিস। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা এটা পড়ে, ওই দিন যদি মারা যায় শাহাদাতের মওত তার নসিব হবে। পড়বেন এটা। আরেকটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটা 7 বার পড়বেন। ফজরের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার। আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। আরেকটা তাসবিহ পড়বেন। 4টা তাসবিহ আছে খুব প্রসিদ্ধ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 4টা তাসবিহ। কয়টা? সুবহানাল্লাহ একটা, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 4টা তাসবিহ আপনি পড়বেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। জিহ্বায় উচ্চারণের সহজ, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। পড়েন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহগুলো এটা আপনি পড়বেন, দেখবেন এই তাসবিহগুলো আপনার থেকে ছুটে না যায়। রমজান মাসে একটা তাসবিহ আমরা পড়ি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত
সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই তাসবিহটা 3 বার পড়তে হয়। আল্লামা ইমামে কুহস্তানি ফাতওয়ায়ে শামির মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলছে এগুলো নাই, অথচ তাফসিরে তবারিতে এগুলো আসছে। এগুলো সমাজ থেকে উঠাই দেওয়ার জন্য এখন তৎপর হয়ে গেছে। 4 রাকাত নামাজের পরে এই তাসবিহটা পড়ে দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রাহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার। পড়বেন না এটা? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এগুলো পড়বেন, এগুলো পড়বেন। রমজান কারিম আসার আগে খালেস তাওবা করে নেবেন। রমজানে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করার চেষ্টা করবেন। এগুলো নিয়ে সমাজের মধ্যে ফিতনার কোনো শেষ নাই। খেয়াল করবেন। তাহলে আপনারা দোয়া পড়বেন তো? পড়বেন তো ইনশাআল্লাহ? কি আপনারা দোয়া পড়বেন তো? ফিতনা করতে 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 ফিতনার তো কোনো শেষ নাই। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা বলতেন। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা। আপনি শবে বরাতে আমাদের সাবকন্টিনেন্ট পাক ভারত উপমহাদেশে একটা সিস্টেম আছে, একটা সংস্কৃতি আছে। শবে বরাত আসলে পরে মানুষ হালুয়া রুটি বানায়। বানায় কিনা বলেন না? এটা আমাদের বাঙালি ঐতিহ্য। হালাওয়া এটা তো ভালো জিনিস। সহিহ বুখারীর হাদিস, ইউজিবুল হালওয়া ওয়াল আসাল। আল্লাহর নবীর কাছে সবচেয়ে প্রিয় ছিল হালুয়া এবং মধু, মিষ্টি এবং মধু। সুবহানাল্লাহ বলেন। নবীকে আশ্চর্যান্বিত করতে আল হালাওয়া ওয়াল আসাল। এটা বুখারী শরীফের হাদিস। কিতাবুল আতেমার মধ্যে নবীজি হালুয়া খেতে পছন্দ করতেন, নবীজি আপনার মধু খেতে পছন্দ করতেন। এবং নবীজি বলছেন আলাইকুম বিশিফাইন, তোমরা দুটো জিনিসের চিকিৎসা নেবে। একটি হচ্ছে আল আসাল মধু, আর একটা হচ্ছে ওয়াল কোরআন। কোরআন কোরআন এবং মধুর দ্বারা তোমরা চিকিৎসা নেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন মান লাইকাল আসাল সালাসা গাদওয়াতিন ফি কুল্লি শাহরিন। প্রত্যেক মাসে হাতের মধ্যে যে মধু নিয়ে, হাতের মধ্যে একটু মধু নিয়ে সেখানে কালো জিরা নিয়ে চেটে চেটে খাবে, লাম ইউসিবহু আজিমু মিনাল বালা, তাকে জটিল কঠিন রোগ স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। এই জন্য এই যে মধু হালাওয়া নবীর কাছে বড় পছন্দ ছিল। এখন রুটি, রুটি তো এটা একটা জাতীয় খাবার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো রুটি খেয়েছেন, সাহাবায়ে কেরাম তো রুটি খেয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং আপনি দেখেন ইসলামের উত্তম কাজ হলো অপরকে খাবার খাওয়ানো। বলেন ইসলামের উত্তম কাজ কি? অপরকে। এটাও বুখারী হাদিস। রাসূলকে প্রশ্ন করা হয়েছে আইয়ুল ইসলামে খায়র, হুজুর ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন ইসলামের উত্তম কাজ হচ্ছে ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। বলেন না কি? মানুষকে ইতআমুত তাআম, খাবার খাওয়ানো। ওয়া তাকরুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি চেনা অচেনা সবাইকে সালাম দাও। ইসলামের উত্তম কাজ হলো মানুষকে খাবার খাওয়ানো। ওয়া ইউতিমুনাত তাআম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলামের উত্তম কাজ। তা আপনি যখন হালুয়া রুটি খাবেন, আপনি শবে বরাতের রাতে, শবে বরাতের রাতে যদি আপনি ভাত খান বা অন্য কোনো কিছু খান, ভারী জিনিস খান, অন্য ভারী কোনো জিনিস খান, তাহলে তো আপনার ঘুম চলে আসবে, রাতে ইবাদত করতে কষ্ট হবে। এই জন্য আল্লাহর ওলিদের একটা অভ্যাস ছিল যে রুটি যেহেতু এটা শুকনা খাবার, রুটিটা কি শুকনা খাবার, রুটি গোশত হালাওয়া এগুলো শুকনা খাবার, এগুলো খালে রাতে ইবাদত করতে খুব সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ইবাদত করতে কি হয়? খুব সহজ হয়। তো এটা ইবাদতের জন্য খুব সহায়ক হবে। এই জন্য উলামায়ে কেরাম হালুয়া রুটি খাওয়াটাকে নাজায়েজের তো প্রশ্ন আসে না। একটা হালাল খাবার আপনি কোনো কারণে, কোনো অকুয়েশনের কারণে এটা কিন্তু হারাম হয় না। রুটিটা এটা হালাল, রুটিটা কি হালাল, হালাওয়া এটা হালাল। এটা শবে বরাতেও খাওয়া যাবে, শবে কদরেও খাওয়া যাবে, এটা সব সময় খাওয়া যাবে। কেন আপনি শবে বরাতে এটা খাওয়া যাবে না? বলছে হালুয়া রুটির কারণে শবে বরাত নাজায়েজ হয়ে যায়। আবার এই ধরনের কথা বলে বেদাত বলে। কেন বেদাত হবে? হ্যাঁ, এটা যদি আপনি মনে করেন যে না শবে বরাতে না খাইলে আমার গুনাহ হবে, তাহলে আপনার এটা বেদাত হতে পারে। অথবা শবে বরাতে যদি হালুয়া রুটি খাই তাহলে আমার জন্য সওয়াব হবে, এই নিয়ত করে যদি কেউ খায় তাহলে এটা বেদাত হতে পারে। কোনো কাজের সওয়াবের আশা করা যাবে না। যেটা অন্য সময় হালাল, এটা শবে বরাতে এসে হারাম হয়ে যায় কেমনি, বেদাত হয় কেমনি?
এটা আপনাকে বুঝে নিতে হবে। একটা ছাগল এটা হালাল, কিন্তু এই একটা ছাগল আবার হারাম হবে যখন ছাগলটাকে চুরি করে আনা হবে। কথা বলেন না? একটা ছাগল এটা আপনি কিনে নিয়ে আসবেন হালাল, এই ছাগলটা যদি চুরি করে নিয়ে আসেন তাহলে এটা কি হবে? একটা প্রাণীর কি দোষ? প্রাণীর তো কোনো দোষ নাই, ওটা ক্রাইটেরিয়ার কারণে এটা কখনো হালাল হয় কখনো হারাম হয়। হ্যাঁ, তবে কেউ যদি হালুয়া রুটি চুরি করে খায় তাহলে এটা হারাম হবে, এটা বেদাত হবে, এটা নিষিদ্ধ। কেউ যদি লিগাল ফুড খায়, হালুয়া এবং রুটি, নিঃসন্দেহে এটা কি আছে? জায়েজ আছে। একজন জানতে চাইছে জানাজার নামাজের পরে দোয়া করার দলিল কি? আমরা আগেও বহু মাহফিলে বলি, এখনো বলে দিচ্ছি, জানাজা এটা নামাজ। বলেন জানাজাটা কি? এটা সিরফ নিছক কোনো দোয়া নয়। হ্যাঁ, জানাজা নামাজের মধ্যে দোয়া পড়া হয়। জানাজা নামাজের জন্য কিবলা আছে, জানাজার নামাজেরও কিবলা আছে। দোয়ার কিবলা হলো আসমান, আরশ। দোয়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো দিক ফিরে দোয়া করা যায়। জানাজার নামাজ যদি কেউ উত্তর দিকে ফিরে করে, কেউ তার জানাজাটা নিবে না। জানাজার নামাজের দুটো ফরজ বিধান আছে, দুটো ফরজ। একটি ফরজ হচ্ছে সেখানে কিয়াম করা, দাঁড়ানো হচ্ছে ফরজ। জানাজার নামাজে দাঁড়ানো কি ফরজ। জানাজার নামাজের মধ্যে তাকবীর গুলো হচ্ছে ফরজ। 4টা তাকবীরে জানাজা, একটা তাকবীর কম হলে জানাজা হবে না। 4টা তাকবীরই আপনার ফরজ, 4 তাকবীরে আপনার জানাজাটা আদায় করতে হবে। জানাজার নামাজের জন্য উজু শর্ত। দোয়ার মধ্যে যদি আপনি উজু না করেন তাহলে দোয়া হবে না? হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু জানাজা নামাজ যদি আপনি বিনা উজুতে পড়েন, জানাজা নামাজ হবে না, জানাজা নামাজ হবে না। এই জন্য জানাজা এটা নামাজ। বলেন জানাজা এটা কি? নামাজ। এবং এটা ফরজে কাফায়া নামাজ। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, জামে তিরমিজি 3499 নম্বর হাদিস, আইয়ুদ দুআয়ে আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাআলা তা শুনেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজ সমূহের পরে যে দোয়া করা হয় এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজ সমূহের পরে, এটা তো ফরজে কাফায়া নামাজ, এটা ফরজ, এটা তো ফরজ নামাজ। জানাজা কি ফরজ নামাজ না সুন্নাত? ফরজ না। তো এই নামাজের পরে যদি আপনি দোয়া করেন, দোয়া করতে পারবেন। তবে ওলামায়ে কেরাম, ওলামায়ে আহনাফ শর্ত করেছেন, জানাজার নামাজের দোয়ার জন্য শর্ত করেছেন যে জানাজার নামাজের যদি দোয়া করতে চাও নামাজের পরে, তাহলে কাতার ভেঙে দিতে হবে 1। 2 নম্বরে হচ্ছে গোল করে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে ইসালে সবের উদ্দেশ্যে আপনি সংক্ষিপ্ত দোয়া করতে পারবেন। কারণ নবীজি বলেছেন 3টা জিনিস ডিলে করবে না। 1, মেয়ে বড় হয়ে গেলে তাড়াতাড়ি তাকে বিয়ের বন্দোবস্ত করবে, আর নামাজের ওয়াক্ত হয়ে গেলে দ্রুত তুমি নামাজটা আদায় করে নেবে। আর 3 নম্বর সেটি হচ্ছে যদি কেউ মারা যায় তাহলে তাকে ডিলে করবে না, দ্রুত তার দাফন কাফন সেরে নিবে। দাফন কাফন দ্রুত সেরে নেওয়া, এটা হচ্ছে আদব। এটা সুনানে আবি দাউদের হাদিস। তো এই অনুযায়ী আপনি জানাজার নামাজের পরে আপনি এই শর্ত সাপেক্ষে দোয়া করতে পারবেন। আর দাফনের পরে দোয়া করা এটা সুন্নাত। বলেন না দাফনের পরে দোয়া করা কি? আরো যারা বলেন দাফনের পরে দোয়া করা কি? হাদিসের মধ্যে আসে এই যে উকবিরাল মাইয়িতু, মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হবে, তখন মাইয়িতকে কবরে রাখার পরে রেখে যখন চলে যাবে তার আত্মীয় স্বজনরা যত দূর পর্যন্ত যাচ্ছে, তারা যেতে 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 যতক্ষণ পর্যন্ত যাচ্ছে তাদের পায়ের জুতো যে আছে, জুতোর আওয়াজ যতক্ষণ পর্যন্ত মাইয়িত শুনতে পারেন ততক্ষণ পর্যন্ত কোনো ফেরেশতা আসবে না। যখন দেখা যাবে যে না আর আওয়াজ শোনা যায় না, তখন 2জন ফেরেশতা আসবে, ইয়াকআদান, 2জন ফেরেশতা এসে তাকে কি করাবে? তাকে জাগাবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। 2জন ফেরেশতা এসে তাকে জাগাবে, ইয়াকআদানে, তাকে জাগ্রত করবেন। তাকে জিজ্ঞেস করবেন মান রব্বুক ওমান নবিয়ুক, তোমার নবী কে, তোমার রব কে, তোমার দিন কি, এগুলো জিজ্ঞেস করবেন। তাহলে এখানে মনে রাখবেন যে দেখা যাচ্ছে যে একজন মাইয়িত সে যদি আপনার আমার পায়ের জুতার আওয়াজ শুনতে পারেন, তাহলে আপনি বলুন আপনার আমার পায়ের জুতার আওয়াজ যদি মাইয়িত শুনতে পারে, তা মাইয়িতকে যদি আমরা সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি, অথবা আল্লাহর ওলিদেরকে যখন আমরা দোয়া পড়ি তাদের কবরের কাছে গিয়ে সালাম পড়ি, অথবা আমরা যখন নবী ওলিদের মাজারে গিয়ে সালাম পড়ি, তখন কি তাদের সালাম ওরা শুনতে পায় না? যারা বলেন শুনতে পায় কি না? অবশ্যই পায়। তাহলে এই দোয়া যেটা করবেন আপনি, দোয়া করতে কোনো বাধা নেই। নামাজের পরে দোয়া করে না অনেকেই, এটা তো করে না, এটা আমরাও জানি, নামাজের পরে দোয়া করে না। অথচ কোরআনের নির্দেশ হচ্ছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায়ে সাড়া দিব। বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো,
আমি তোমাদের দোয়ায় সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আল্লাহ বলেন ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। বান্দা যখন আমার কাছে কোনো কিছু চাই সেজন্য মনে না করে আমি অনেক দূরে, সেজন্য মনে করে আমি কাছে আসি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দার শাহরগের কাছে, বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিব। সুবহানাল্লাহ। তবে বৈধ হতে হবে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দেওয়ার মালিক কে? হাদিসের মধ্যে আসে দুআ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া কি ইবাদতের? মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদা বালাই। যে আল্লাহর কাছে চাইতে জানে না, আল্লাহ তার প্রতি রাগ করেন। উত্তর দিন। মনে রাখবেন কি? আল্লাহর কাছে চাইবো। কার কাছে চাইবো? দেওয়ার মালিক কে? রাসূল বলে দিয়েছেন আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া কি? ইবাদতের মগজ। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। সাল্লাল্লাহ কুল্লা শাই হাত্তা শাসা না লাগি। জুতার ফিতা ছিঁড়ে গেছে, তাও তোমরা চাও কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। চাইবো কার কাছে? দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আর সুনানে আবি দাউদের হাদিস 1488 নম্বর, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজহুরিহা। চাইবে এই পাশে চাও, উল্টা পাশে চেও না। চাওয়া শেষ হলে তোমরা মুখটাকে মাসাহ করে নেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। মুখ মাসাহ করে নেবেন। আর জামে তিরমিজির হাদিস 3556 নম্বর, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। নিশ্চয়ই তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফার রাজুল ইলাইহি ইয়াদাই। তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুহাত তুলে মুনাজাত করে, ইস্তাহি আমার আল্লাহ লজ্জাবোধ করেন। আইয়ারুদ্দাহুমা সাফরান খাইবাতান। আল্লাহর শর্মিন্দা হয় যে আমার বান্দা আমার কাছে চাইলো আর আমি তাকে দিলাম না, এটা আমার আল্লাহ শরম পায়। আল্লাহ বলেন যে আমার শর্মিন্দা লাগে, আমি বান্দা চাইতে দেরি, আমি তাকে দিতে দেরি না। আচ্ছা, মিলাদ কিয়ামের দলিল, এগুলোর দলিল তো আমরা দিয়ে দিয়েছি বহুবার। নবীজির জন্মবৃত্তান্ত আলোচনা করা এটা সুন্নাহ। বলে না, নবীদের জন্মবৃত্তান্ত আলোচনা করা কি? নবীদের জন্মবৃত্তান্ত আলোচনা করলে পরে ইমানের নূর বেড়ে যায়। সূরাতুল হুদের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। সুবহানাল্লাহ বলেন। নবীদের জীবনী আলোচনা করলে ইমানের নূর বেড়ে যায়। বলে না, নবীদের জীবনী আলোচনা করলে ইমানের নূর বেড়ে যায়। জামে তিরমিজির হাদিস একটা আলাদা বাবে আছে, বাবু মা জাআ ফি মিলাদি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সুনানে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, সুয়েল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। নবীকে জিজ্ঞেস করলো সোমবার দিন রোজা রাখা সম্পর্কে। নবীজি বলেন ফিহি উলিদতু। সোমবারে আমি নবীর জন্ম, ফিহি আমুতু। এই দিনে আমি নবীর ইন্তেকাল। তোমরা সোমবারে জন্মগ্রহণ করছি, এই দিনে তোমরা রোজা রাখতে পারো। সোমবারে যদি নবীর জন্মদিনে যদি রোজা রাখা যায়, তাহলে নবীজির জন্মদিন পালন করতে কোনো বাধা নেই। একজন প্রশ্ন করছে, হুজুর তালাকের পরে হিল্লা বিবাহ নামে আমরা বউ নিয়ে আসে, তার দলিল কি? মনে রাখবেন, কেউ যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, একটা আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা মনে করি স্ত্রী তালাক দিবে। স্ত্রী কখনো তালাক দিতে পারে না, তালাক হয় না। মনে রাখবেন, আর তালাকু লিররিজাল। নবীজি বলে দিয়েছেন তালাক হলো পুরুষের। বলেন তালাকটা কার? আল্লাহর হাবিব হাদিসে বলেছেন আর তালাকু লিররিজাল। পুরুষ দিবে তালাক। বলে ইদ্দাতুল লিন্নিসা। নারীরা ইদ্দত পালন করবে। বলেন নারীরা কি করবে? ইদ্দত পালন করবে। এক, ইজা তাল্লাকার রাজুলু ইমরাআতাহু। কোন স্বামী যখন তার স্ত্রীকে তালাক দেয়, ওয়াহাতাজ্জাতিল আরশ। আল্লাহর আরশটা কেঁপে উঠে। আল্লাহর আরশটা কি হয়? কেঁপে উঠে। তালাক তিনটা। তালাকের গুলি কয়টা? বলেন না কয়টা? তিনটা তালাক। মনে রাখবেন, যখন কেউ কোনো স্বামী যখন স্ত্রীকে তিনটা তালাক দিয়ে দেয়, তখন আর কোনো অপশন থাকে না, এটা বিচ্ছিন্ন হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তখন আর তার সাথে দেখা করা যায় না, স্বামীর সাথে। ওটা আর স্ত্রী থাকে না, ওটা এখন পর নারী হয়ে যায়। ওর সাথে এখন আর দেখা করা যাবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। সমাজের মধ্যে একটা জিনিস আছে, এটা কোরআনের নির্দেশ, ওয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। আবার হাত্তা তানকিহা যাওজান গায়রা। যতক্ষণ পর্যন্ত ওই মহিলাকে আপনি যদি ফিরাই আনতে চান, তাহলে ন্যাচারাল সিস্টেম হলো ওই মহিলাকে ফিরাই আনতে হলে পরে, ওই মহিলাকে যদি ফিরিয়ে আনতে চান তালাক প্রাপ্তা নারীকে, তাহলে ওই মহিলাকে অন্য কোনো স্বামী, দ্বিতীয় আরেকজন স্বামীর সাথে তাকে বিয়ে দিতে হবে। বিয়ে দেওয়ার পরে ন্যাচারালি, প্রাকৃতিকভাবে সে আবার তাকে কোনো একটি কারণে তাকে তালাক দেবে। তালাক দেওয়ার পরে
আবার এই মহিলা 3 মাস ইদ্যত পালন করবে। 3 মাস ইদ্যত পালন করার পরে সে যদি মনে করে যে না, আমি এখন আমার প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চাই, তাহলে ফিরে আসার সুযোগ আছে। পুরো সিস্টেমটি একেবারে হতে হবে ন্যাচারাল, কোনো প্ররোচনায় নয়, কোনো টাকার লোভে নয়, অথবা আপনজন কাউকে দিয়ে 3 দিন পরে বলবা যে দোস্ত তুমি ছেড়ে দিও, তালাক দিয়ে দাও, এরকম প্রহসন করে আল্লাহ নবী এটা নিষেধ করে দিয়েছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহিল, যারা হিল্লাকারী, হিল্লা করায় দেয় টাকার বিনিময়ে, প্ররোচনায়, এরকম হিল্লা যারা করায়, নবীজি তাদেরকে কি করেছেন? লানত করেছেন, অভিসম্বাদ করেছেন। তারপরও ওলামায়ে কেরাম বলছেন এরকম হিল্লা করা যেহেতু এটা লানত করেছেন, এটা হারাম কাজ। তারপর একটা সংসার টিকে গেল, একটা সংসার বিচ্ছেদ হলো না, সংসারটা নষ্ট হয়ে গেল না। এই জন্য ওলামায়ে কেরামদের কেউ কেউ বলেছেন যদিও গুনাহ হবে, গুনাহ হওয়া সত্ত্বেও ন্যাচারাল প্রসিডিউরটা যদি ন্যাচারালি যদি এরকম করা হয়, তাহলে আবার ওই স্ত্রীকে আরেকজন স্বামীর সাথে বিয়ে দিয়ে তালাক হয়ে আবার তাকে কি করতে পারবে? তাকে ফিরে আনার সুযোগ রয়েছে। একটা সিস্টেম ইসলামিকেই আছে। কিন্তু সবচেয়ে ভালো হলো যে তাকে কি করা? বিচ্ছিন্ন করে দেওয়া। 3 তালাক হয়ে গেলে এখন আর তাকে ফিরে আনার কোনো সুযোগ নাই। আমরা যে আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলি, এটা দরুদ শরীফ, আর আমরা যে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা বলি, এটা ফরজ নাকি না? আজান হলো, আজান শব্দের অর্থ হলো আল ইলাম, মানুষকে জানিয়ে দেওয়া। বলেন না, আজানটা কি করা? জানাই দেওয়া। আজানেই তো জানাই দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আজানটা একটা এলান হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে আজানের আগে দরুদ এবং সালাম পড়া যাবে কি না? অনেকেই নামাজের আগে, আজানের আগে অনেকে দরুদ এবং সালাম পড়ে। আপনি পড়তে পারেন, এটা নাজায়েজ নয়। এটা কি নয়? নাজাজ নয়। কেউ যদি বলেন এটাকে বেদাত, তাহলে সর্বোচ্চ হলে বেদাতে হাসানা, এটা একটা উত্তম বিদআ হতে পারে। কিন্তু মাসলাকে ফুরফুরা আমরা এটা পড়ি না, মাসলাকে সারসিনা, ফুরফুরা, সোনাকান্দা এটা পড়ে না। অনেক ওলামায়ে কেরাম এটা পড়েন। কেউ যদি পড়তে চান এটা পড়তে পারবেন। এটা কোনো বাড়াবাড়ি নাই, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, এটা নিয়ে কেউ কোনো কলহ করবেন না। আবার আমরা এটাকে সুন্নিয়াতের মাপকাঠি বানাই ফেলছি। এটা যদি কেউ না পড়ে তাহলে তিনি ওয়াহাবি হয়ে যাবেন, এটা পড়লে উনি সুন্নি হয়ে যাবেন। আসল সুন্নিয়াতের খবর নাই, মানে নকল সুন্নিয়াত নেই, মানে অন্য নিয়ে আপনারা ব্যস্ত হয়ে যান। এগুলো আসলে করবেন না। এগুলো খুঁটিনাটি বিষয়, ছোটখাটো বিষয়, এগুলোকে সুন্নিয়াতের মাপকাঠি বলবেন না। দেখবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অরিজিনাল আকীদাগুলো আছে কিনা এটা আপনি দেখবেন। ওনার আরেকটা প্রশ্ন ছিল যে ইয়া নবী সালামু আলাইকা এটা বলা যাবে কিনা। এটা একটা জাস্ট, এটা কোনো হাদিসের মধ্যে এভাবে নাই। ইয়া নবী সালামু আলাইকা এটা এক ধরনের নবীকে সালাম দেওয়ার একটা ওলামায়ে কেরাম, বিশেষ করে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এরকম কিছু শব্দ এনেছেন, বা মৌলুদে বারজেনজিতে কেউ এভাবে সালাম দিয়েছেন, ইয়া নবী, হে নবী, সালামুন আলাইকা, আপনার প্রতি সালাম। তো এটা আপনি এভাবে সালাম দিতে পারেন। আবার সালামের আরও পদ্ধতি আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবেও আপনি দিতে পারেন। আবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এভাবেও দিতে পারেন। তো এই পদ্ধতিগুলো আপনি ইচ্ছে করলে ফলো করতে পারেন, এই পদ্ধতিগুলো আপনি অনুসরণ করতে পারেন। ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে না এমন কথা নয়। অনেকে বলে আগে নবীকে সম্বোধন করলেন ইয়া নবী, আগে নবী, তারপর আপনি সালাম দিলেন, এটা কেমন হয়ে গেল? এরকম বহু জায়গায় প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিঠি লিখেছিলেন বাদশাহ হিরাক্লিয়াসের কাছে, মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইলা হিরাকলা আজিমার রোম, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। এটা বুখারীর বর্ণনা আসে। উনি আগে অ্যাড্রেসিং করেছিলেন, দেন তিনি সালাম দিয়েছিলেন। আমরাও তো অ্যাড্রেসিং করে মাঝে মধ্যে সালাম জানাই। এটা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম এরকম বলি না আমরা? তো অ্যাড্রেসিং করে তারপর সালাম দেওয়া যায়, এটা নাজায়েজ নয়। অনেকে দলিল দেয় আসসালামু কাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। এই হাদিসটা মুনকার, এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। তো এই মাসালা আগে জানতে হবে। ভাই আপনার 5 মিনিটের কত? এতক্ষণ কথা বলা যায় নাকি? একজন প্রশ্ন করছে ইব্রাহিম নবীর বাবার নাম কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারাহ। কে বলছেন কি তারাহ, কে বলছেন তারাহ, কে বলছেন তারেখ, এরকম বলেছেন। তো এরকম হ্যাঁ বলি, ধৈর্য ধরেন, ধৈর্য।
তো এই যে ইব্রাহিম আলাইহিসসালামের বাবার নামকে বলা হয়েছে তারাহ, তারেখ, তারাখ, বিভিন্ন শব্দ আসছে। এটি তাফসিরে মাজহারির মধ্যে এসেছে। হ্যাঁ, কোরআন মাজিদে যে তার বাবার নাম আছে ওয়া ইসমুহু আজার আছে না, যে তার বাবা আবুহু আজার, তার বাবা হলো আজর। আরবের যুগে বাবা এবং চাচা এই দুটো শব্দে চাচাকেও বাবা বলা হয়। আমরা বলি এই বাবা, বাবারা বসেন, বলি না আমরা? বলি আয় বাবা বসো, আমরা বলি না? আসলে কোনি আমার বাবা। বাবা শব্দটা বা আবুন শব্দটা চাচার ক্ষেত্রে বলা হয়, চাচার ক্ষেত্রেও যেমন বলা হয়, নিজের বাবার জন্মদাতা বাবার ক্ষেত্রেও কি এই শব্দটা কি ব্যবহার করা হয়। তা আবুহু আজর, কে বলছেন ইব্রাহিম ইসলামের বাবা ছিল যে আজর, এটাকে ওলামায়ে কেরাম বলছেন যে না, এটা ওনার বাবা ছিল না, বরং এটা ছিল ওনার চাচা। আজর ছিল ওনার কি চাচা। ওনার বাবার নাম ছিল তারেখ। ওনার বাবার নাম কি ছিল? তারেখ। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন যে আমি থেকে তিনি বলছেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার থেকে নিয়ে একেবারে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তিনি আদম আলাইহিস সালাম পর্যন্ত মাঝখানে কোনো ধরনের কোনো জেনা ব্যভিচারের সন্তানের সাথে আমার কোনো মুশরিকদের সাথে আমার কখনো কোনো সম্পর্ক ছিল না। তো এই হাদিস দ্বারা বলা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত কোনো ধরনের কোনো কিসের না কোনো বাধা, কোনো ধরনের কোনো মুশরিকদের সাথে সম্পর্কযুক্ত হতে পারে নাই। আপনাদের পরবর্তী বক্তা মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব চলে আসেন। আসুন, যারা বাহিরে আছেন সবাই ভিতরে চলে আসুন। আমরা নবীজিকে একটু মহব্বতে দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী